ফোনগুলো আনো। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, সো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এবং এবং সবকিছু ঠিক আছে না? ওটা আমার টেবিলের উপর দেখো। আচ্ছা, তো সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। হোপফুলি সবকিছুই তোমরা দেখতে পাচ্ছ এবং ঠিকঠাক আছে। এইটাতে আমি যে কমেন্ট পড়তাম কোন গ্রুপে? হ্যাঁ, তাহলে এইটাতে কিভাবে পড়তাম? তুমি ওই গ্রুপে যুক্ত ছিলে না? বাংলা বাজার যেটা ওটাতে ছিলাম, ওটাতে বেরিয়েছে। বেরোছো কেন? আপনি তো বলুন, এটাই দেখেন, এটাই আপনার ক্লাস। কোন সত্যি ছোট এটা না বাংলা ক্লাস। ওকে, চুপ করো। দুঃখিত, একটু সময় নিচ্ছি আমি। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ঠিক আছে, আমাকে একটু জানাবা যে সবকিছু ওকে আছে কিনা, এন্ড আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে শুরু করব। ঠিক আছে, ওকে, তো হ্যাঁ, আমি শুরু করি। ওকে, ফাইন, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আলোচনাটা হচ্ছে শুরু করতে পারি। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে।
কেন মেসেঞ্জার কই? হ্যাঁ ফেসবুক ফেসবুক অ্যাপসে যান। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে বিদ্রোহী কবিতাটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো বিদ্রোহী কবিতা আমরা তোমরা সবকিছু আশা করি এটা কোথায়, এই ফাইলটা কোথায় রাখছো? কোথায়? এখানে? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই হাসিবুর রহমান একটা আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, একটু অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, দ্রুত। ওকে, দুঃখিত একটু, আমি মানে আসলে আমি জাস্ট মাত্র হচ্ছে ফরিদপুর থেকে আসছি, মানে একটু যে ফ্রেশ হব, মানে একটা মিনিট জাস্ট সময় পাইনি। তো মানে জাস্ট অনেক মানে খুব প্যারা হয়ে যায়, বুঝতে পারতেছে যে ফরিদপুর থেকে একদম জার্নি করে এসে ক্লাস নেওয়া, মানে এত কিছু ইয়ে করাটা আসলে খুবই মানে চ্যালেঞ্জিং। তো তবু আমি ক্লাসটা হচ্ছে তোমাদের মিস করতে চাচ্ছি না। আমি খুব মানে হেঁটে হেঁটে আসছি, আমি যাত্রাবাড়ি পর্যন্ত আসছি, মানে প্রচুর জ্যাম। তো হাতে অলরেডি সময় আছে আধা ঘন্টা, এই সময়ের ভিতরে আমাকে আসতে, আমি হেঁটে হেঁটে চলে আসছি, কারণ আমি জানি গাড়িতে আসলে এখন আমার অনেক বেশি সময় লাগবে। তো জাস্ট হেঁটে হেঁটে সেখান থেকে আসছি, অ্যান্ড এসেই তোমাদের হচ্ছে মানে পানিও খেতে পারি নাই, আমি দুঃখিত একটু। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে আমরা শুরু করি। আমরা আজকে বিদ্রোহী যেই কবিতাটা রয়েছে, এই কবিতাটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো আমরা একটু চলে যাচ্ছি আমাদের হচ্ছে মূল যেই ক্লাস, সেই ক্লাসে আমরা চলে যাই। তো হোপফুলি তোমরা সবকিছু দেখতে পাচ্ছ এবং সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি বিদ্রোহী কবিতা, আমরা শুরু করতেছি বিদ্রোহী কবিতা। ঠিক আছে, নেট প্রবলেম, নেট কি এখন ঠিক আছে কিনা? আচ্ছা, মনে হয় যে এখন নেটটা ঠিক আছে। এই তন্ময়, এদিকে আসো। ওকে, ঠিক আছে, আচ্ছা ফাইন, ঠিক আছে, ঠিক করো। আচ্ছা, তো বিদ্রোহী কবিতা, এটার আসলে মেইন থিম বা মূল বিষয়বস্তুটা আসলে কি, সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো বিদ্রোহী কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে ব্রিটিশরা, আমরা যদি খেয়াল করে দেখি আমাদের আগে, মানে আমাদেরকে প্রথমেই আমরা যাদের ব্রিটিশদের দ্বারা হচ্ছে আমরা বিদ্রোহী কবিতাতে আমরা দেখতে পাই, প্রথমেই আমরা হচ্ছে ব্রিটিশদের দ্বারা আমরা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে, বা ব্রিটিশরা আমাদের শাসন করেছে, শোষণ করেছে। সামনের দিকে দাও, এতদিন পর্যন্ত ইয়ে করা, এটা বুঝো না? তো তোমাকে দেখা গেলে করো। আচ্ছা, তো এখন ব্রিটিশদের পরে আমরা যদি দেখি যে পাকিস্তান আমাদেরকে একটা দীর্ঘ সময় কি করেছে, আমাদেরকে শাসন করেছে। এই পাকিস্তান থেকে আমরা বাঙালি, বা আমরা যদি বলি আমরা বাংলাদেশ তৈরি হয়েছে, বা আমরা বাংলাদেশি হয়েছি, তাই না? এখন এই যে এই টাইমটা, এই যে দেখো ব্রিটিশ আর পাকিস্তান, এই ব্রিটিশ পাকিস্তান এই দুটো, ব্রিটিশ আর পাকিস্তান এই সময়ের ভেতরে আমরা, অর্থাৎ যখন ভারত ছিল, এই ভারতের সাথে তখন কিন্তু পুরা পাকিস্তান, যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে, এই সময় কিন্তু আসলে বাংলাদেশ বলে কিছু ছিল না, তখন ছিল ভারতবর্ষ। তখন কি ছিল? ভারতবর্ষ। হ্যাঁ, তখন বাংলাদেশ ভারত সবই এক ছিল। তো সেই সময় কবি নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে এই কবিতাটা লিখেছেন, বিদ্রোহী কবিতা তিনি লিখেছেন। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। যখন আমরা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছি, আমরা যখন আমাদের অধিকার যখন হারাচ্ছি, সেই সময় নজরুল তার লেখনের মাধ্যমে, বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি কি করেছেন, এটা প্রকাশ করেছেন। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন।
তাহলে হোপফুলি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। প্রথম ক্লাসে আমি বলে দিছি যে ভাইয়া এই টপিক পড়ান ওই টপিক পড়ান, এই ধরনের কথা বলা যাবে না। আজকে আবার সেকেন্ড টাইম বলতেছি, টার্গেট আমরা শুধু ব্যাকরণ সেকেন্ড পার্টের টপিক পড়বো এরকম না। মানে সাইকো, মানে তোমরা কি সাইকো যারা এই ধরনের প্রশ্ন করো? বুঝো না যে সেকেন্ড পেপারের টপিক অনেক কম। সেকেন্ড পেপারে সমাস, বাক্য, উচ্চারণ, বানান, প্রয়োগ, অপপ্রয়োগ, উপসর্গ, এই কয়টা টপিক। এখন আমি সেকেন্ড পেপারের ক্লাস সবগুলো নিয়ে নিলে হবে? সেকেন্ড পেপারের ক্লাস তো আমি তো 2 সপ্তাহ নিলে আমার ক্লাস শেষ, আমি তো 6-7টা ক্লাস নিলে আমার শেষ হয়ে যাবে। কিন্তু ফার্স্ট পেপারে তো আমার গদ্য পদ্য আমার তো পড়া অনেক বেশি, তো আমার ফার্স্ট পেপারে ক্লাস বেশি হবে, এটা স্বাভাবিক না? তোমাদের কি মানে যারা এই ধরনের প্রশ্ন করো তারা কি এই জিনিসটা বুঝো না? একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট এটা বুঝো না? বারবার এই জিনিসটা বুঝানো লাগে। সেকেন্ড পেপারে টপিক অনেক কম, সো এখানে কম ক্লাস হবে, স্বাভাবিক না? ফার্স্ট পেপারে টপিক অনেক বেশি, এখানে বেশি ক্লাস হবে। একই জিনিস বারবার বললে তো হয় না, ক্লাসের সময় নষ্ট হয়। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই এই কবিতাতে নজরুল তার ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাই যে তিনি তুলে ধরেছেন। আমি দুঃখিত, বাট এই জিনিসগুলো না আমি নিতে পারি না। মানে ক্লাসের মধ্যে না, মানে একটা জিনিস বলার পর তুমি আমাকে পড়া নিয়ে বারবার প্রশ্ন করো, সমস্যা নাই। আর তুমি একবার না বুঝলে আমি বারবার, কিন্তু মানে খুব বাচ্চাদের মতো মানে লেইং প্রশ্ন, এগুলো কোনো মানে প্রশ্নের কাতারেই পড়ে না। এটা একটা কমন সেন্সের বিষয়। এই জিনিসগুলো কেন আমাকে বলতে হবে? এটা তো বলা আমার জন্য বিব্রতকর, লজ্জাজনক। আমি বলছি যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব আমি শেষ করে দিব। তোমার যেটা কাঙ্ক্ষিত টপিক সেটা হয়তো 2 দিন পরে আসবে, বাট সেটা তো পড়াবো। এমন তো না যে কোনো কিছু বাদ থাকবে। তোমার থেকে সময় নেওয়া হয়েছে 3 থেকে 4 মাসের ভিতরে, সবকিছু ঠিক থাকলে বা 4 মাসের একটু বেশি হবে, এর ভিতরে আমি সবকিছু শেষ করে দিব। এই সময়ের ভিতরে তোমার সবকিছু শেষ হলেই তো হয়। এখন এভাবে বিশৃঙ্খলা করে কোনো লাভ আছে বলো? আমাকে আমার উপর ছেড়ে দাও না। আমি যেভাবে সাজাচ্ছি ওইভাবে তো খারাপ ভাবে সাজাচ্ছি না। কিভাবে ভালোভাবে পড়ানো যায় সেটা, সেই জন্যই তো আমি কাজ করব, তাই না? আমি শুধু শুধু তোমাকে এমন ভাবে কেন পড়াবো যেভাবে পড়ালে তোমার প্রশ্ন থেকে যাবে? তাহলে আমার রেপুটেশন খারাপ হবে না? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা বিভিন্ন চরিত্রগুলোর কথা আমরা এখানে দেখতে পাই, যেমন নটরাজ। এই নটরাজ চরিত্রের কথা বলেছে। হ্যাঁ, তো নটরাজ হচ্ছে হিন্দু দেবতা শিবের অনেকগুলো নাম, তার ভিতরে মানে দেবতা শিবকে এখানে তিনি মেনশন করেছেন। এরকম অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাবো। আমরা যখন পড়বো তখন আমরা সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা হচ্ছে একটু ডিটেলস আমরা পড়বো। তো আমি মূলত কবিতায় চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাদেরকে আমি এইখানে একটু কবিতাটা একটু পাঠ করে নিব, যাতে করে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এইবার আসো আমরা শুরু করি আমাদের কাঙ্ক্ষিত সেই কবিতা। আমি প্রথম প্যারাটা ভালো করে পড়তেছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শেখর হিমাদ্রির। আমি চির দুর্ধর্ম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ী আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করে সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শৃঙ্খল। তো এবার বলছে বলো বীর, বলতেছে যে বলো বীর, তুমি বীর এবং তুমি বলো, তুমি কি বলবা? বলছে বলো উন্নত মম শির। মম মানে হচ্ছে আমার, মম মানে কি? আমার। আর শির মানে হচ্ছে মাথা, অর্থাৎ সবার থেকে আমার মাথা সবচেয়ে বেশি উপরে। অর্থাৎ বীর তুমি বলো তোমার মস্তক, তোমার মাথা সবার উপরে, অর্থাৎ তুমি সবার ঊর্ধ্বে আর সবাই তোমার নিচে। শির নেহারি, নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে। নেহারি শব্দের অর্থ কি? দেখে। অর্থাৎ আমার মাথা দেখে, মানে দেখো শির নেহারি আমারই, অর্থাৎ আমার মাথা দেখে। আমারই মানে হচ্ছে আমার মাথা দেখে। নত শির, নত শির মানে বুঝো যে শির মাথা নত হয়। কার মাথা নত হয়? শেখরে হিমাদ্রির। শেখর মানে হচ্ছে চূড়া, শিখর মানে কি বলো? চূড়া। আর হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়। তাহলে বলতেছে যে আমার মাথা এতই উপরে যে আমার মাথা দেখে হিমালয়ের চূড়াও কি হয়ে যায়? নত হয়ে যায়। কথা বুঝছো? তাহলে দেখো শির নেহারি আমারে, অর্থাৎ আমার মাথা দেখে, আমার শির দেখে নত শির ওই শেখর হিমাদ্রির, অর্থাৎ হিমালয়ের চূড়াও কি হয়ে যায়? নত হয়ে যায়। অর্থাৎ আমি এত ঊর্ধ্বে, আমি সবার থেকে ঊর্ধ্বে। এরপর বলছে আমি চির দুর্ধর্ম, অর্থাৎ আমাকে দমন করা যাবে না। আমাকে কি করা যাবে না? দমন করা যাবে না, এইটা। তারপর বলছে আমি দুর্বিনীত, অর্থাৎ আমার মধ্যে কোনো বিনয় নেই। নৃশংস, অর্থাৎ আমি খুবই নিষ্ঠুর। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই
নজরুল কেন নিজেকে এভাবে খারাপ শব্দগুলো চয়ন করতেছে, কেন তিনি নিষ্ঠুর? তিনি কিন্তু অত্যাচারীদের বিরুদ্ধে বলতেছেন যে অত্যাচারীদের কাছে আমি দুর্ধর্ম, অত্যাচারীরা আমাকে দমন করতে পারবে না, অত্যাচারীদের কাছে আমি দুর্বিনীত, অত্যাচারীদের কাছে আমি নৃশংস। বুঝতে পেরেছ? মহাপ্রলয়, মহাপ্রলয় বলতে আমরা যদি সহজ কথা বলি, পৃথিবী ধ্বংসের দিন, অর্থাৎ পৃথিবী ধ্বংসকালে আমি নটরাজ, অর্থাৎ আমি সেদিন শিবের মতো কি হব, আবির্ভাব হব। শিব বা মহাদেব রূপে আমি কি হব, সেদিন আবির্ভাব হব। আমি সাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ আমি সাইক্লোনের মতো কি সবকিছু ধ্বংস করে দিই, আমি ধ্বংস। আমি মহাভয়, মহাভয় বলতে যাকে সবাই ভয় পায়, মানে যে মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর, এটাকে বলা হয় কি, মহাভয়। তাহলে বলছে যে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, পৃথ্বী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। নজরুল বলতেছে যে আমি পৃথিবীর জন্য অভিশাপ, অর্থাৎ আমাকে সবাই ভয় পায়। এখন ভয় কি আমি তুমি পাই সেটার কথা বলছে না, বলছে যে আমি মহাভয়, অর্থাৎ আমি মহাভয়, আমি সবাই আমাকে ভয় পায়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথিবীর জন্য অভিশাপ, মানে পৃথিবীতে যত অনিয়ম উশৃঙ্খল যত অন্যায় রয়েছে সবকিছুর জন্য আমি অভিশাপ। এরপর বলছে আমি দুর্বার, অর্থাৎ আমি দুর্বার, আমাকে দমন করা যাবে না, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, অর্থাৎ আমার মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। কেন এই কথা বলছে? কারণ ব্রিটিশরা যেই নিয়ম বানিয়েছে, তারা যেভাবে মানুষকে শোষণ করতেছে, তাদের এই নিয়মটাকে আমি মানি না, আমি তাদের জন্য উশৃঙ্খল। আমি দলে যাই, দলে যাই মানে হচ্ছে পা দিয়ে ফিসে ফেলা, পা দিয়ে কি ফিসে ফেলা। তাহলে বলছে আমি দলে যাই যত বন্ধন, অর্থাৎ তোমাদের যত বন্ধন রয়েছে আমি সেটাকে পা দিয়ে ফিসে ফেলি, যত নিয়ম কানুন শৃঙ্খল তোমাদের বানানো যত নিয়ম কানুন রয়েছে সবগুলো আমি পা দিয়ে এভাবে ফিসে ফেলি। এবার বলো এই প্যারাটা কি বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। একটু প্রশ্ন মানে হাবিজাবি প্রশ্ন করিও না, জাস্ট পড়া নিয়ে প্রশ্ন করো, তাহলে হবে কি, আমি তোমাকে বলি মানে পড়া নিয়ে প্রশ্ন করলে তাহলে আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। হাবিজাবি প্রশ্ন করলে মানে প্রয়োজনীয় প্রশ্নগুলো হারাই যাবে। তো একটু তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, যে কবিতাটা কিন্তু অনেক কঠিন এবং অনেক বড় একটা কবিতা, একটু মনোযোগ দিয়ে, যাতে এমন কোনো কাজ করিও না যাতে আরেকজনে তোমার কারণে পড়তে তার সমস্যা হয়, বুঝছো? আরেকজনে যাতে পড়তে সমস্যা হয় এই কাজ করিও না দয়া করে, ঠিক আছে? ফাইন, থ্যাংক ইউ সো মাচ, ওকে, ঠিক আছে, আচ্ছা ফাইন, ঠিক আছে। যাদের বইতে লেখার জায়গা নেই তারা দরকার হলে খাতাতে লিখো, অনেকে আগ থেকে বইতে লিখে রাখছো, আই নো, আমি জানি, বাট এখন তোমরা কি করবা, এখন খাতাতে লিখে রাখো, কিন্তু তবুও তোমাকে কি করতে হবে, লিখে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আমি আরেকবার বলতেছি, আমি আরেকবার একটু শর্টভাবে বলতেছি, ঠিক আছে? ওকে, তো দেখো, বলো বীর, নজরুল বলতেছে বলো বীর, বলো উন্নত মমশির, মম মানে হচ্ছে আমার, মানে আমার মাথা সবার উপরে, শির নেহারি আমারই, অর্থাৎ আমার মাথা দেখে, নেহারি মানে হচ্ছে দেখে, আমার শির দেখে, আমার মস্তক দেখে নত শির ওই শিখর হিমাদ্রির, মানে হিমালয়ের চূড়াও নত হয়ে যায়। যেমন মানুষ বলে না যে আমি যখন গরম হই তখন সে ঠান্ডা হয়ে যায়, মানে আমি এতই ভয়ঙ্কর যে আমি যখন গরম হই তখন সে কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো এরপর বলছে আমি চির দুর্ধর্ম, দুর্বিনীত, নৃশংস, অর্থাৎ আমার ভিতরে কোনো বিনয় নাই, আমি খুবই নিষ্ঠুর, আমাকে কেউ দমন করতে পারে না। মহাপ্রলয়, আমি নটরাজ, মহাপ্রলয় বলতে বুঝায় ধ্বংসকালে, মানে পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামতের দিন, সেদিন আমি নটরাজ রূপে কি হব, আবির্ভাব হব। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমাকে সবাই ভয় পায়, আমি খুবই ভয়ঙ্কর এবং আমি পৃথিবীর জন্য অভিশাপ। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি সবকিছুকে, তোমাদের সবকিছুকে আমি ভেঙে লন্ডভন্ড করে দিই। তারপর হচ্ছে কি, আমি অনিয়ম উশৃঙ্খল, অর্থাৎ আমার ভিতরে কোনো নিয়ম নাই, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, তোমাদের যত নিয়ম কানুন রয়েছে সবগুলো আমি পা দিয়ে ফিসে ফেলি, দলে যাই মানে ফিসে ফেলা। এইবার বলো তো বুঝতে পারছো কিনা, এইবার বলো বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ওকে, দুর্বিনীত শব্দের অর্থ হচ্ছে মানে যার ভিতরে কোনো বিনয় নাই, দুর্বিনীত দ্যাটস মিন বিনয় নাই, ওকে, মানে যে খুবই মারাত্মক ভয়ঙ্কর এই টাইপের বুঝায়, মানে যার ভিতরে কোনো, ঠিক আছে, বিনয় নেই। ওকে, আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু চলে যাচ্ছি পরের প্যারাতে। এরপর বলছে, খেয়াল করো, আমি মানি না কোনো আইন, অর্থাৎ এই যে ব্রিটিশরা যত আইন বানিয়েছে এই আইন আমি মানি না। কারণ কেন মানি না? এই আইন মানুষের কল্যাণে নিয়োজিত, এই আইন মানুষের কল্যাণে আসে নাই, এই আইন মানুষের অকল্যাণের জন্য, সাধারণ মানুষকে শোষণ করার জন্য। সুতরাং আমি তোমাদের কোনো আইন মানি না, আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি, ভরা তরি মানে হচ্ছে ভরা নৌকা, তরি মানে কি নৌকা। তাহলে বলতেছে যে আমি ভরা নৌকা, অর্থাৎ এমন একটা নৌকা যেখানে অনেক মালামাল আছে।
তো এরকম একটা নৌকাকে আমি কি করি, ভরা ডুবি, আমি সেটাকে ডুবিয়ে দিই, মানে আমি ভরা নদীকে, আমি ভরা নৌকাকে ডুবিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আমি টর্পেডো, এই টর্পেডো মানে কি খেয়াল করো, টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র, ডুবোজাহাজ থেকে এক ধরনের অস্ত্র নিক্ষেপ করা হয়। তো বলছে আমি টর্পেডো, আমি এরকম কি টর্পেডোর মতো, আমি হচ্ছে কি অস্ত্র, আমি ভীম ভাসমান মাইন। ভীম ভাসমান মাইন মানে কি, ভীম হচ্ছে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, ঠিক আছে। তো এই ভীম সে হচ্ছে গদা নিয়ে যুদ্ধে পারদর্শী, অর্থাৎ এই ভীম সে হচ্ছে গদা, গদা হচ্ছে এক ধরনের অস্ত্র। তো সে এই গদা অস্ত্র নিয়ে ভীম কি করে, সে যুদ্ধ করে, এবং সে কি করে, সে ভেসে থাকে বিদায় এরকম বলছে যে ভীম ভাসমান মাইন। তাহলে সে কি করে, ভীমের মতো সে কি করে, যুদ্ধ করে। ওকে, তাহলে বলছে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ওকে, এরপর হচ্ছে মাইন তো বুঝো যে অস্ত্র বিশেষ বুঝাচ্ছে। এরপর বলছে আমি ধৈর্যটি, এই ধৈর্যটি মানে কি খেয়াল করো, ধ্বংসকালে মানে ধ্বংসকারী শিব মহাদেবের অন্য নাম, মানে এই এখানে মূলত শিবকে বুঝাচ্ছে। তো এই শিব তার হচ্ছে কি, সে হচ্ছে মানে যে জটাধারী, সে তার জট চুলে জট থাকে না এরকম, সে হচ্ছে কি জটাধারী। তো এখানে ধৈর্যটি বলতে শিবকে বুঝাচ্ছে। তো বলছে আমি শিব মানে আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। অকাল বৈশাখে যেমন এলোকেশে ঝড় আসে, এলোকেশে ঝড় মানে কি, ঝড় আসলে যেমন সবকিছু লন্ডভন্ড করে দেয়, বলছে আমি হচ্ছে এরকম, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুত, সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র, বলছে আমি বিদ্রোহীর ছেলে, বিশ্ববিদাত্রী, বিশ্ববিদাত্রী মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা। তাহলে বলতেছে যে আমি বিশ্ববিদাত্রীর ছেলে, অর্থাৎ যিনি পৃথিবী সৃষ্টি করেছে আমি তার সুত, আমি তার পুত্র, আমি তার ছেলে। মানে বুঝতে পারতেছ কোন লেভেলে নিয়ে গেছে। বলতেছে আমি এরকম, লেখকদের লেখার ভিতরে এরকম অনেক উপমা তারা ব্যবহার করছে যেগুলো আসলে মানে ধর্মের সাথে যেগুলো যায় না, সাংঘর্ষিক। তো এখানে সেটাই বলছে যে আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি অকাল বৈশাখীর ঝড়, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী না, আমি যার ছেলে, আমি বিশ্ববিদাত্রীর ছেলে, আমি বিদ্রোহীর সুত, অর্থাৎ বিশ্ববিদাত্রী তিনি বিদ্রোহী, সৃষ্টিকর্তা তিনি বিদ্রোহী, আর আমি সেই বিদ্রোহীর সন্তান, ছেলে। বুঝছো? ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি, আমি কি বুঝাইতে পারছি, কথা বুঝছো? ঠিক আছে, ওকে। দুর্ধর্ম শব্দ অর্থ যাকে দমন করা যায় না, মানে যাকে তুমি দমিয়ে রাখতে পারবা না, তাকে বলা হয় দুর্ধর্ম। হ্যাঁ, এখন যদি পাপ হয় এই কথা শোনার পর, তাইলেও তোমাকে এখন এটা পড়তে হবে লেখকের ভিতরে, তুমি আসো পাপ, এইটা লিখছে কে বলো, নজরুল লিখছে। হ্যাঁ, এই নজরুল বিয়ে করছে কাকে, হিন্দু নারীকে বিয়ে করছে। কাকে বিয়ে করছে, হিন্দু নারীকে। তুমি যার লেখা পড়তেছ সে হিন্দু নারীকে বিয়ে করছে, হিন্দু মহিলা, কুমিল্লার মেয়ে, হিন্দু বিয়ে করছে। শুধু বিয়ে করছে সেটাই না, সেখানে সন্তানও হয়েছে, ছেলে সন্তান হয়েছে। প্রথম যে ছেলে হয়েছে, এই ছেলের বাপ হচ্ছে, প্রথম ছেলে হয়েছে, ছেলের বাপ মুসলমান নজরুল, মা হিন্দু প্রমিলা। এখন বাপ মুসলমান, মা হিন্দু, তাহলে বাচ্চা কি হইব, হিন্দু না মুসলমান, দুইটার মাঝখান দিয়ে। এই জন্য নজরুল খুব চালু মাল, নাম রাখছে কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ হিন্দু থেকে নিছে আর মোহাম্মদ মুসলিম থেকে নিছে। দেখছো কি বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে ঘুমাই কেমনে, মানে চিন্তা করো তুমি। এটা নিয়ে ইউটিউবে আমার একটা ভিডিও আছে, দেখবা যে নজরুল কিভাবে হিন্দু মেয়েকে বিয়ে করছে, এটার উপর আমার একটা ভিডিও আছে। বুঝছো? তাহলে বিশ্ববিদাত্রী মানে কি, বিশ্ববিদাত্রী মানে হচ্ছে সৃষ্টিকর্তা। তাহলে আমি সৃষ্টিকর্তার সুত, মানে কি আমি সৃষ্টিকর্তার সন্তান, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুত বিশ্ববিদাত্রী, আমি আবার বিদ্রোহীর সন্তান, আর বিদ্রোহীকে বিশ্ববিদাত্রী, সৃষ্টিকর্তা। কথা বুঝছো? আবার বলছি, ঠিক আছে জি। এলোকেশে ঝড়, এলোকেশ বলতে এলোমেলো চুল, মানে এরকমটা বুঝাচ্ছে আর কি। এলোকেশে ঝড় অকাল বৈশাখী। ওকে, তাহলে আমি কি অকাল বৈশাখী, অকাল বৈশাখী যেমন ঝড় আসে সবকিছু লন্ডভন্ড করে দেয়, তার ভয়ঙ্কর রূপ বোঝানোর জন্য তিনি এই ঝড়টাকে বলেছেন। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, আবার বুঝাচ্ছি। আমি ধৈর্যটি মানে আমি মহাদেব, আমি ধৈর্যটি, আমি মহাদেবের মতো, আমি অকাল, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বৈশাখের এলোকেশে ঝড়ের মতো তাণ্ডব, সবকিছু কি করে ধ্বংস করে দিই। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুত বিশ্ববিদাত্রীর, আমি নিজে বিদ্রোহী, আবার আমি সৃষ্টিকর্তার সন্তান, সৃষ্টিকর্তা নিজেই হচ্ছে বিদ্রোহী, আমি তার সন্তান। এই হচ্ছে বিষয়, বুঝছো? ঠিক আছে, ওকে।
এইবার খেয়াল করো, আমরা একটু দেখি এরপর এই প্যারাটা দেখো, বলবীর চির উন্নত মমশীর, অর্থাৎ চির উন্নত মমশীর। তোমার মাথা আমার মাথা সবসময় কি উন্নত, মানে উপরে। আমি সৃষ্টি আমি ধ্বংস, অর্থাৎ আমি সবকিছু সৃষ্টি করতে পারি, আবার আমি সবকিছু কি করতে পারি, ধ্বংসও করে দিতে পারি, বিনষ্ট করে দিতে পারি। আমি লোকালয় আমি শ্মশান, লোকালয় মানে তো বুঝো যেখানে মানুষজন থাকে, তো আমি এরকম। আবার আমি একেবারে শ্মশান, যেখানে একদম পিনপতন নীরব, যেখানে কোনো মানুষ থাকে না, মানে আমার দুই দিকই আছে। এরপর বলছে আমি অবসান নিশাবাস, নিশাবাস মানে হচ্ছে রাতের শেষ অংশ, রাতের শেষ, আর অবসান মানে হচ্ছে শেষ। তার মানে আমি অবসান নিশাবাস, অর্থাৎ আমি রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ দেখবা যে খুব একদম নির্ঝুপ, একদম নিশ্চুপ, ঠান্ডা। তাহলে বলছে আমি এরকম, আমি অবসান নিশাবাস, অর্থাৎ আমি রাতের শেষ ভাগ। আমি ইন্দ্রাণীর সুতো, ইন্দ্রাণীর সুতো, সুতো শব্দের অর্থ কি বলতো? সুতো শব্দের অর্থ কি একটু আগে বলেছি, সুতো শব্দের অর্থ কি বলো? পুত্র। তাহলে আমি ইন্দ্রাণীর ছেলে, ইন্দ্রাণীর ছেলের নাম হচ্ছে জয়ন্ত, ইন্দ্রাণীর ছেলের নাম কি? জয়ন্ত। তাহলে বলছে আমি ইন্দ্রাণীর সুতো, এই ইন্দ্রাণীর ছেলের হাতে থাকে চাঁদ, হাতে কি থাকে? চাঁদ থাকে, এইভাবে তার হাতে চাঁদ থাকে, চাঁদ। আর তার ভালে, ভালে শব্দের অর্থ হচ্ছে কপাল, তাহলে তার কপালে থাকে কি? সূর্য। তাহলে ইন্দ্রাণীর ছেলে জয়ন্তের হাতে থাকে কি? চাঁদ, ভালে থাকে সূর্য। এখানে তার ক্ষমতা বোঝানোর জন্য যে আমার হাতে চাঁদ থাকে, আমার কপালে সূর্য থাকে। ঠিক আছে, টর্পেডো হচ্ছে মানে অস্ত্র, অস্ত্র। এখানে এই জন্য টর্পেডোর কথা বলছে, মানে ডুবোজাহাজ থেকে এক ধরনের অস্ত্র নিক্ষেপ হয় খুব দ্রুত গতিতে, এইটা। তাহলে আমি ইন্দ্রাণীর সুতো, হাতে চাঁদ, ভালো সূর্য। আমার এক হাতে চাঁদ থাকে, আমার আরেক হাতে থাকে সূর্য। এরপর বলছে মম, মম মানে কি? আমার, আমার মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, অর্থাৎ আমার এক হাতে থাকে বাঁশি, এক হাতে কি থাকে? বাঁশি, আরেক হাতে থাকে রণতুর্য। রণতুর্য মানে হচ্ছে যুদ্ধ, অস্ত্র। রণতুর্য মানে হচ্ছে কি? যুদ্ধের অস্ত্র। তাহলে দেখো বলতে যে আমার এক হাতে বাঁশি থাকে, আমার আরেক হাতে থাকে কি? রণতুর্য, যুদ্ধের অস্ত্র। মানে এই লাইন দ্বারা বুঝাচ্ছে প্রেম, মানে আমি প্রেমের সংকেত, আমার মধ্যে প্রেম রয়েছে। আমার রণতুর্য, আমার আরেক হাতে রণতুর্য, অর্থাৎ আমার মধ্যে দ্রোহ রয়েছে। দ্রোহ মানে কি? বিদ্রোহ, যুদ্ধ। অর্থাৎ নজরুল বুঝাচ্ছে যে আমি একই সাথে প্রেমী, আবার আমি একই সাথে বড় যুদ্ধ। এই জন্য এখানে বাঁশিকে বলছে, কারণ আমরা জানি বাঁশি হচ্ছে প্রেমের সংকেত। কৃষ্ণকে রাধা পাগল করেছে কিভাবে? বাঁশির সুর ঠিয়ে। কৃষ্ণ কদম তলাতে বসে বাঁশি বাজায়, আর রাধা তার মন প্রাণ আকুল ব্যাকুল হয়ে যায়। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, তখন রাধা বলে কেনা বাঁশি বাই বড়াই, কালিনী নৈকুলে, কেনা বাঁশি বাই বড়াই এগোডুগো কুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন, কেনা বাঁশি বাই বড়াই সেনা কুঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা। বলছে বড়াই, কে বাঁশি বাজাচ্ছে? তার বাঁশির শব্দ শুনে আমার রান্না এলোমেলো হয়ে যাচ্ছে, আমার মন প্রাণ আকুল ব্যাকুল হয়ে যাচ্ছে, আমি তো আর পারতেছি না। মানে কি পারতেছি না? মানে নিজেকে ধরে রাখতে আর কি, কন্ট্রোল, কন্ট্রোল। তো বুঝছো, এই জন্য বলছো মম, মম মানে আমার এক হাতে বাঁকা বাঁশির বাঁশারি, আমার এক হাতে বাঁশি, বাঁকা বাঁশি, আরেক হাতে রণতুর্য, আরেক হাতে যুদ্ধের অস্ত্র। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ইন্দ্রাণী ইন্দ্রের স্ত্রী, আর ছেলের নাম হচ্ছে জয়ন্ত। বুঝছো? তাহলে আবার বলতেছি বলবীর চির উন্নত মমশীর, অর্থাৎ আমার মাথা সবার উপরে। আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান। আমি সৃষ্টি করতে পারি, ধ্বংস করতে পারি। আমি লোকালয়, যেখানে মানুষজন থাকে, আবার যেখানে কোনো মানুষ থাকে না, শ্মশান। আমি অবসান নিশাবাস, অর্থাৎ আমি রাতের শেষ ভাগ। আমি ইন্দ্রাণীর সুতো, অর্থাৎ আমি ইন্দ্রাণীর ছেলে জয়ন্তর মতো। আমার এক হাতে চাঁদ থাকে, ভালো সূর্য, ভালো শব্দ অর্থ কপাল, কপালে থাকে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আরেক হাতে রণতুর্য। আমার এক হাতে বাঁশি থাকে, আরেক হাতে যুদ্ধের অস্ত্র থাকে, তরবারি থাকে, তরবারি থাকে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে। বিদ্রোহী মানে কি? বিদ্রোহী মানে হচ্ছে যে বিদ্রোহ করে। বিদ্রোহ মানে তো বুঝতেই পারতে হবে, মানে যে প্রতিবাদ করে, যে মেনে নেয় না, যে অন্যায় অত্যাচার মেনে নেয় না। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা আবার এখান থেকে আবার মানে মোটিভেটেড হয়ে আবার বাঁশি বাজায় না। তো সেটা এখনকার মেয়েরা আসলে কতটুকু বাঁশি সম্পর্কে তাদের আইডিয়া কতটুকু আছে, আই ডোন্ট নো। সুতরাং বাঁশি বাজায় না, পরে দেখবে যে ঘরে সাপ চলে আসবে। আচ্ছা, এইবার দেখো, এরপর বলছে আমি বেদুইন। বেদুইন হচ্ছে আরবের যাযাবর জাতি, আরবের যাযাবর জাতি। তাহলে বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে একজন মঙ্গোলীয়দের একজন বড় যোদ্ধা, ভয়ঙ্কর যোদ্ধা। তাহলে বলছে আমি বেদুইন, আমি আরবের সেই যাযাবর জাতির মতো। আবার আমি চেঙ্গিস খানের মতো অনেক বড় যোদ্ধা। আমি আপনারে, আপনারে ছাড়া মানে হচ্ছে নিজেকে, নিজ। আমি আপনারে ছাড়া, অর্থাৎ আমি নিজেকে ছাড়া,
আমি আপনারে ছাড়া অর্থাৎ আমি নিজেকে ছাড়া কাউরে করি না কুন্নিশ। কুন্নিশ মানে হচ্ছে মাথা নত করা, মাথা নত করা। তাহলে আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। প্রত্যেকটা লাইন বুঝাই দিচ্ছি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, অর্থাৎ আমি আরবের যাযাবর জাতি, আবার আমি চেঙ্গিস খানের মতো বড় যোদ্ধা। আমি আপনারে ছাড়া, আমি নিজেকে ছাড়া করি না কাহারে কুন্নিশ, অর্থাৎ কাউকে আমি মাথা নত করি না, কারো কাছে আমি মাথা নত করি না বা অভিবাদন। আমি বজ্র, আমি ঈশান বিশান ওঙ্কার। তো খেয়াল করো, আমি বজ্র, এই বজ্র জিনিসটা কি? অর্থাৎ বজ্র বলতে বোঝাচ্ছে আমি বজ্র। বজ্র হলে যেমন মানে খুব ভয়ঙ্কর অবস্থা হয়, তো বলছে আমি বজ্রের মতো কঠিন। আমি ঈশান বিশান ওঙ্কার। ঈশান কোণ থেকে, ঈশান একটা কোণ, পৃথিবী যখন ধ্বংস হবে তখন এই ঈশান কোণ থেকে এভাবে ওঙ্কার ধ্বনি আসবে, ওঙ্কার। তো বলছে আমি সেই ভয়ঙ্কর ওঙ্কার ধ্বনির মতো। তাহলে আমি ঈশান বিশান ওঙ্কার মানে কি? আমি ঈশান কোণ থেকে যে ওঙ্কার ধ্বনি আসবে, ওঙ্কার ধ্বনি, আমি সেটার মতো। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। ইসরাফিল আলাইহিস সালাম, আমরা জানি কিয়ামত সংগঠিত হলে ইসরাফিল আলাইহিস সালাম প্রথমে সিংহায় ফু দিবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে কি হবে? কিয়ামত সংগঠিত হবে। তো বলছে আমি ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় যে ফু দেয় আমি সেটার মতো। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে যেমন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি ইসরাফিলের সেই সিংহায় ফু দিলে আমি হচ্ছে সেটা। সিংহ হচ্ছে এক ধরনের বাঁশি টাইপের, যেটাতে করে সে ফু দিবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি? আমি ঠিক করে দিচ্ছি যদি সাউন্ড প্রবলেম হয়। ওকে, আশা করি সাউন্ড ঠিক আছে। ওকে, ফাইন। এইবার বলো বুঝছো কিনা ভাইয়া প্লিজ? ঠিক আছে। রণতুর্য যুদ্ধের অস্ত্র, রণতুর্য যুদ্ধের অস্ত্র, রণতুর্য যুদ্ধের অস্ত্র। মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আরেক হাতে রণতুর্য। আমার এক হাতে বাঁশি থাকে প্রেমিকার জন্য, আরেক হাতে যুদ্ধের জন্য অস্ত্র থাকে। ঠিক আছে, ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, কথা কি বুঝা গেছে না বুঝো নাই বলো তো ভাইয়া প্লিজ? ওকে, ঠিক আছে। ওকে, ঈশান কোণ, ঈশান কোণ মানে ঈশান কোণ থেকে যখন ওঙ্কার ধ্বনি আসবে তখন আমি হচ্ছে সেটার মতো। হ্যাঁ, আরবের এক যাযাবর জাতি, তারা মানে খুব যুদ্ধ করত। হ্যাঁ, এই জন্য তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, এরপর খেয়াল করো, আমি পিনাক পানির ধূম্র টিস্যু, এটা বুঝতে হবে। বলছে আমি পিনাক পানির ধূম্র টিস্যু। এখন পিনাক হচ্ছে শিবের যেই ধনুক আছে, হ্যাঁ, সেই ধনুক মানে যেই ধনুক আছে সেটাকে বলছে পিনাক পানি। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধনুক। এবং এখানে দেখো পিনাক পানি বলতে কি বুঝায়? পিনাক পানি হলো মহাশক্তির প্রতীক শিব, মানে শিবকে বুঝায়। আর শিবের ধনুক হলো পিনাক, অশুভ শক্তি বিনাশে। খেয়াল করো, তাহলে এখানে শিবের যে ধনুক আছে সেই ধনুকের কথা বলতেছে। আমি পিনাক পানির ধূম্র ত্রিশূল। ধূম্র ত্রিশূল বলতে বুঝতে ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। কি বলো? ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। তাহলে আমি হচ্ছি, খেয়াল করো, তাহলে আমি বলতে যে আমি পিনাক পানির ধূম্র ত্রিশূল। এই লাইনটার অর্থ কি দাঁড়ায়? যে আমি শিবের হাতে যে পিনাক নামক যে ধনু থাকে আমি হচ্ছে সেটার মতো, বুঝছো? আর সেটা কেমন? ধূম্র ত্রিশূল। সেটা হচ্ছে কি? ডুগডুগি জাতীয় এক ধরনের বাদ্যযন্ত্র। ধর্মরাজের দ্বন্দ্ব, ধর্মরাজের দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে হচ্ছে লাঠি। অর্থাৎ ধর্মরাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তার হাতে একটা লাঠি থাকে, তার হাতে একটা লাঠি থাকে। এই জন্য বলছে ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ধর্মরাজের হাতে একটা লাঠি থাকে। তাহলে বলছে যে ধর্মরাজের দণ্ড, আমি হচ্ছি ধর্মরাজের দণ্ড মানে ধর্মরাজের সেই লাঠি। এরপর বলছে আমি চক্র ও মহাশঙ্খ। খেয়াল করো, আমি চক্র ও মহাশঙ্খ, এই জিনিসটা বুঝতে হবে। তো দেবতা বিষ্ণু, এই বিষ্ণুর চারটা হাত। এরকম কয়টা হাত? চারটা হাত। একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, ধরো এরকম। তো চারটা হাতের ভিতরে ওই চার হাতে থাকতো কি? গদা, চক্র, শঙ্খ, পদ্ম, এই চারটা জিনিস থাকতো। এখন খেয়াল করো, এই শঙ্খ আর পদ্ম এই দুটো হলো মঙ্গলের প্রতীক। খেয়াল করো, শঙ্খ আর পদ্ম এই দুটো কিসের প্রতীক? মঙ্গলের প্রতীক। এরপর খেয়াল করে দেখো, গদা ও চক্র এই দুটো মঙ্গলের প্রতীক। এখন খেয়াল করো, মঙ্গল থেকে একটা নিছে মঙ্গলের প্রতীক। দেখো চক্র, দেখো খেয়াল করো, এই যে দেখো মঙ্গল, এটা হচ্ছে অমঙ্গলের প্রতীক। চক্র এটা হচ্ছে অমঙ্গলের প্রতীক, অমঙ্গল। একটু ভালো করে বুঝো, এগুলো ভালো করে বুঝো। দেখো এই যে খেয়াল করো, গদা ও চক্র কিসের প্রতীক? অমঙ্গলের। তাহলে সরি, এই যে মঙ্গলের প্রতীক কি বলতো? মঙ্গলের প্রতীক হচ্ছে গদা ও চক্র। তাহলে এই যে চক্র, এই চক্র হচ্ছে মঙ্গলের প্রতীক। দুঃখিত, এখানে একটু ভুল লিখছি। তাহলে চক্র কিসের প্রতীক? মঙ্গলের প্রতীক। আর
এবার খেয়াল করো শঙ্খ, শঙ্খের কথা কেন বলছে দেখো, এই যে শঙ্খ পদ্ম হলো কি, শঙ্খ পদ্ম হলো মঙ্গলের প্রতীক, গদা ধ্বংস, আচ্ছা সরি আমি ভুল বলছি রে, দুঃখিত। দেখো এখানে বলছে যে শঙ্খ ও পদ্ম এই দুটো হলো মঙ্গলের প্রতীক, আর গদা ও চক্র এই দুটো হচ্ছে ধ্বংসের প্রতীক। এখন দেখো আবার বলছি দেবতা বিষ্ণু 4 হাত থাকে, সেই 4 হাতে এই 4টা জিনিস থাকে। 4টা জিনিস কি? শঙ্খ, পদ্ম আর গদা, চক্র। এখন এই 4টার ভিতরে শঙ্খ আর পদ্ম এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। খেয়াল করো, শঙ্খ আর কি বলো, পদ্ম এই দুটো হচ্ছে মঙ্গলের প্রতীক, আবার গদা আর কি বলো, চক্র এই দুটো হচ্ছে অমঙ্গলের প্রতীক। এখন দেখো মঙ্গল থেকে একটা নিছি, এই যে দেখো চক্র, খেয়াল করো এই যে শঙ্খ এটা কি মঙ্গলের প্রতীক, দেখো এই যে শঙ্খ মঙ্গলের প্রতীক, তাই না? আবার দেখো চক্র, এই যে দেখো চক্র হচ্ছে কি অমঙ্গলের প্রতীক। তো বলছে শঙ্খ, মহাশঙ্খ দ্বারা বোঝাচ্ছে আমি মঙ্গলের প্রতীক, দেবতা বিষ্ণু 4 হাতে মঙ্গলের প্রতীক যেটা সেটা আমি, আবার আমি হচ্ছে চক্র, অর্থাৎ চক্র যেমন অমঙ্গলের প্রতীক আমি সেটা, অর্থাৎ আমি মঙ্গলও করতে পারি আবার আমি অমঙ্গলও করতে পারি। এরপর বলছে আমি প্রণব নাদ প্রচন্ড, নাদ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, পৃথিবী যখন ধ্বংস হবে তখন ভয়ঙ্কর এক আওয়াজ হবে, প্রণব নাদ, এটাকে বলো প্রণব নাদ। তাহলে আমি হচ্ছে সেই প্রচন্ড আওয়াজ, আমি কি সেই প্রচন্ড আওয়াজ। এরপর বলছে আমি ক্ষেপা দুর্বাসা, এই দুর্বাসা হচ্ছে একজন মুনি, তিনি সব সময় রাগান্বিত থাকে। তো বলছে আমি সেই দুর্বাসা মুনির মতো আমি সব সময় ক্ষিপ্ত রাগান্বিত থাকি। বিশ্বমিত্রের শিষ্য, বিশ্বমিত্রের আমি ছাত্র, বিশ্বমিত্র আমি তার ছাত্রত্ব বহন করেছি। আমি দাবানল দাহ, দাবানল দাহ মানে দাহ শব্দের অর্থ হচ্ছে আগুন, অর্থাৎ আমি দাবানলের আগুন দহন করিব বিশ্ব, দহন মানে হচ্ছে কি পুরাবো, অর্থাৎ আমি পুরো পৃথিবীকে কি করব, পুড়িয়ে ফেলবো। তাহলে আমি পুরাবো কি সারা বিশ্বকে। বলতো এটা কি বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে। ইসরাফিলের এটা বইতে ভুল দেওয়া আছে, ইসরাফিল আলাইহিস সালাম মূলত মানে পৃথিবী ধ্বংস হওয়ার আগে সিংহায় ফু দিবেন, হ্যাঁ এটা হচ্ছে তার প্রধান কাজ। মুনি মানে মুনি শব্দের অর্থ হচ্ছে ঋষি, ঋষি। তো এই দুর্বাসা তিনি একজন ঋষি, তিনি সবসময় রেগে থাকে, খিটখিটে। এই জন্য বলছে যে আমি ক্ষেপা দুর্বাসা, এই জন্য তাকে বলা হয় ক্ষেপা, মানে যে সবসময় ক্ষিপ্ত থাকে, রাগান্বিত থাকে। আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, লাইনটা আরেকবার বুঝাচ্ছি, যারা বুঝো নাই আবার বুঝো, খেয়াল করো। বলছে আমি পিনাক পানের ঢুমরো টিসুল, অর্থাৎ আমি হচ্ছে শিবের হাতে যেই পিনাক পানি থাকে সেই ধনুকের মতো, আমি শিবের হাতে ধনুকের মতো যেই ডুগডুগি জাতীয় যেই বাদ্যযন্ত্র আমি হচ্ছে সেটা। এরপর বলছে আমি ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ যেই লাঠি, দণ্ড মানে হচ্ছে লাঠি, লাঠি দিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমি হচ্ছে সেইটা। তারপর হচ্ছে আমি চক্র ও মহাশঙ্খ, মহাশঙ্খ হচ্ছে মঙ্গলের প্রতীক আর চক্র হচ্ছে অমঙ্গলের প্রতীক, অর্থাৎ আমি দুইটাই। আমি প্রণবনাদ প্রচন্ড, আমি প্রণবনাদ প্রচন্ড মানে হচ্ছে পৃথিবী ধ্বংসকালে যে প্রণবনাদ, যে নাদ শব্দ হচ্ছে সাউন্ড, আওয়াজ, যে সাউন্ড হবে আমি হচ্ছে সেটা। আমি ক্ষেপা দুর্বাসা, অর্থাৎ আমি সেই দুর্বাসা, ক্ষেপা মানে আমি সেই মুনি বা সেই ঋষি দুর্বাসার মতো যে সবসময় রেগে থাকে। এরপর বলছে আমি বিশ্বমিত্রের শিষ্য, অর্থাৎ আমি বিশ্বমিত্রের ছাত্র। এরপর বলছে আমি দাবানল দাহ, অর্থাৎ আমি দাবানলের দাহ মানে হচ্ছে আগুন, আমি দাবানলের আগুন মানে সাধারণ আগুন না, দাবানলের আগুন দহন করিব বিশ্ব, অর্থাৎ আমি পুরো পৃথিবীকে দহন করিব, অর্থাৎ পুড়িয়ে ফেলবো। এইবার বলো বুঝছো কিনা প্লিজ। ঠিক আছে, ক্ষেপা দুর্বাসা একজন কি, ক্ষেপা দুর্বাসা একজন ত্রিশূল। এমনিতে নর্মালি তোমরা দেখবা যে এরকম এরকম থাকে, হ্যাঁ ত্রিশূল। তো এখানে মূলত বুঝাচ্ছে যে ডমরু ত্রিশূল, অর্থাৎ যে বাদ্যযন্ত্র সেটাকে এখানে বুঝাচ্ছে, বাদ্যযন্ত্রকে বুঝাচ্ছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আবার বলি, ঠিক আছে। নিচের লাইনটা কি, আমি দাবানল দাহ, অর্থাৎ আমি দাবানলের আগুন, দাবানল তো বুঝো, দাবানল হচ্ছে যখন পাহাড়ের মতো এরকম যখন আগুন যখন পড়ে, অনেক আগুনের পিণ্ডি, আগুন যখন হ্যাঁ পানির স্রোতের মতো যখন পড়ে তখন সেটাকে বলা হয় দাবানল, মানে সব যখন আগুনে চুরমার হয়ে যায়। তো বলছে আমি সেই দাবানলের আগুন মানে দাহ দহন করিব বিশ্ব, আমি পৃথিবীকে দহন করব, অর্থাৎ আমি সেই আগুন দিয়ে পৃথিবীকে পুড়িয়ে ফেলবো, আমি সেই আগুন দিয়ে পৃথিবীকে কি করব, পুড়িয়ে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। প্রণব নাদ মানে কি, প্রণব নাদ মানে হচ্ছে ওঙ্কার ধ্বনি, মানে প্রচন্ড ধ্বনি। প্রণব নাদ মানে কি, প্রণব নাদ মানে হচ্ছে ওঙ্কার ধ্বনি। ওই যে বললাম পৃথিবী ধ্বংসের আগে একটা বিশাল একটা সাউন্ড হবে, ওঙ্কার ধ্বনি, তো সেটাকেই বলছে আর কি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইবার আসো প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে দিচ্ছি। এরপর বলছে আমি উন্মন মন উদাসীন, উন্মন মানে হচ্ছে যার মন নাই, যার কি নাই, মন নেই, মানে কোনো কাজে মন নেই, উন্মনা।
তাহলে বলছে আমি উন্মন মন উদাসীন। উদাসীন মানে হচ্ছে কি? উদাসীন, উদাসীন অর্থাৎ যার মন স্থির নেই। তাহলে আমি উন্মন মন উদাসীন মানে আমার মন স্থির নাই। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। ক্রন্দন মানে হচ্ছে কান্না। তাহলে খেয়াল করো, বলছে আমি বিধবার বুকে কান্নার শ্বাস। বিধবা যখন তার স্বামীকে যখন হারায় তখন তার আর কিছুই থাকে না, তার শুধু একটাই জিনিস থাকে, কান্না কান্না। স্বামীকে হারিয়ে এসে সারাদিন খালি কান্না করে, তার একমাত্র সম্বল কান্না। তো বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস অর্থাৎ আমি বিধবার বুকে কান্নার শ্বাস। হাউতাস আমি হুতাশির অর্থাৎ আমি হাউতাস, আমি খুবই হতাশ। হাউতাস আমি হুতাশির, আমি হতাশ। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। অর্থাৎ বঞ্চিত ব্যথা, বঞ্চিত মানে হচ্ছে কি? হারানোর ব্যথা। পথবাসী চির মানে যারা পথে বাস করে, চির গৃহহারা অর্থাৎ যারা ঘর হারিয়ে গৃহ হারিয়ে যারা পথে বাস করে, সেই সকল পথিক যারা আছে আমি তাদের ব্যথা। তাহলে যারা ঘর বাড়ি হারিয়েছে তাদের এখন বুকের মধ্যে ঘর বাড়ি হারানোর যে ব্যথা, আমি হচ্ছে সেই ব্যথা। আমি অবমানিতের মরম বেদনা। অবমানিত মানে হচ্ছে অপমানিত, অপমানিত অর্থাৎ যেই মানুষ অপমানিত হয়েছে তার বুকে যেই বেদনা। কাউকে যদি কেউ অপমান করে তাহলে তার মধ্যে একটা বেদনা থাকে না, একটা কষ্ট থাকে। তো বলছে আমি এই তার হচ্ছে কি বেদনা। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফির অর্থাৎ সেই যখন লাঞ্ছিত হয় তখন আমি তার বুকে গতি ফিরিয়ে দিই। কেউ তোমাকে অপমান করলে তুমি কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না, তোমার মধ্যে সেই স্পিরিটটা থাকবে না। নজরুল বলছে আমি তার বুকে কি করি? গতি ফিরিয়ে দিই, যাতে সে আগের মতো কাজ করতে পারে। এবার বলো এই প্যারাটা বুঝছো কিনা? এবার বলো এই প্যারাটা বুঝছো কিনা? প্লিজ প্লিজ প্লিজ। এখানে অনেকগুলো পৌরাণিক চরিত্র, বিষ্ণু, মহাদেব, বিশ্বমিত্র, হ্যাঁ অনেক পৌরাণিক চরিত্র এখানে ব্যবহার করছে। এগুলো এক একটা ক্যারেক্টার। বিশ্বমিত্র খুবই শান্তশিষ্ট ছিলেন, এই জন্য বলেছে আমি বিশ্বমিত্রের শিষ্য। একদিকে আমি মানে খুবই ভয়ঙ্কর খেপা দুর্বাসা মানে খুব রেগে থাকি, আবার বিশ্বমিত্রের শিষ্য অর্থাৎ বিশ্বমিত্র খুবই ঠান্ডা, হ্যাঁ এই জন্য আমি আবার তার শিষ্য। বুঝছো? তো সব দিকে এখানে বলতেছে। হ্যাঁ আচ্ছা লাস্টের লাইনটা আবার বুঝাই দিই। বলছে আমি অপমানিতের মরম বেদনা। অপমানিত মানে হচ্ছে অপমানিত হয়েছে এমন মানুষ। তাহলে আমি অপমানিত মানুষের মধ্যে মরম বেদনা অর্থাৎ অনেক যে বেদনা থাকে তার ভিতরে আমি হচ্ছে সেই বেদনা। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফির অর্থাৎ তার বুকে আমি কি করি? লাঞ্ছিত হওয়ার কারণে আমি তার বুকে কি করি? আমি তার বুকে গতি ফিরিয়ে দিই, যাতে করে সে হতাশ না হয়। আমি তার বুকে গতি ফিরিয়ে দিই। এবার বলো বুঝছো কিনা প্লিজ? ঠিক আছে? তাহলে এত খুঁটে খুঁটে পড়ালে আর ক্লিয়ার না হয় আসলে উপায় থাকে না। ঠিক আছে? যদি আবার কোন লাইন বুঝো, হুতাশির মানে বুঝাচ্ছে হতাশ। আমি হাউতাশ হুতাশির মানে মানুষ বলে না হাউতাশ করতেছে, তো আমি এরকম খুবই হতাশ, হাউতাশ, আমি বিষণ্ণ, হতাশ, আমি বিষণ্ণ, আমি হতাশ। ঠিক আছে? ওকে ক্লিয়ার? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি এরপরে। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া। খুব ভালো করে খেয়াল করো, মলয় হচ্ছে একটা পর্বত। মলয় কি? পর্বত। তাহলে বলতেছে এই যে মলয় পর্বত, এই মলয় পর্বত থেকে উত্তর দিক থেকে যে বায়ু আসে, মলয় পর্বতে উত্তর দিকে যে বায়ু আসে, অনিল উদাস পূর্বী হাওয়া, আমি হচ্ছে সেই পূর্বী হাওয়ার মতো। তাহলে দেখো খেয়াল করো, তাহলে বলছে যে মলয় পর্বতের উত্তর দিকের যে বায়ু আসে মানে যে বাতাস আসে, এবং সেটা কেমন? অনিল উদাস পূর্বী হাওয়া, মানে খুব এই হাওয়াটাকে বিশেষায়িত করতেছে অনিল উদাস পূর্বী হাওয়া। আমি এরকম প্রচুর মানে খুব চমৎকার, আমি হচ্ছে কি এই যে পূর্বী হাওয়া। তাহলে খেয়াল করো, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া অর্থাৎ মলয় পর্বত থেকে যে বাতাস আসে, উত্তর দিক থেকে যে বাতাস আসে, আমি হচ্ছে সেটা। আমি পথিক কবির গভীর রাগিনী। রাগিনী মানে হচ্ছে গান, অর্থাৎ যেসব মানুষ পথিক কবি, পথিক কবি মানে হচ্ছে যারা পথে গান গায়। পথিক কবি মানে কি বলো? যারা পথে গান গায়, অর্থাৎ যারা পথে গান গায় আমি তাদের গান। যারা পথে গান গায় তাদের একমাত্র সম্বল কি? গান। গান দিয়ে তো তারা কি করে? টাকা। গান গিয়ে তারা টাকা ইনকাম করে। তাহলে বলছে আমি পথিক কবির গভীর রাগিনী অর্থাৎ আমি যখন পড়াই তখন স্টপ, এক প্যারা পড়ানোর পরে তারপর প্রশ্ন করিও না বুঝলে। তাহলে বলছে আমি পথিক কবির গভীর রাগিনী, পথে পথে যারা গান গায় আমি তাদের গান। বেনুবিনে গান গাওয়া, বেনুবিনা হচ্ছে বাদ্যযন্ত্র, তারা যে বাদ্যযন্ত্রটা দিয়ে যে গান গায় আমি হচ্ছে তাদের সেই গান। তাহলে বেনুবিনে মানে কি? বাদ্যযন্ত্র। আমি আকুল নিধাক তিয়াসা। নিধাক মানে হচ্ছে প্রচন্ড, ঠিক আছে? প্রচন্ড। ওকে, তাহলে তিয়াসা মানে কি? তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা। তাহলে বলছে খেয়াল করো, আমি আকুল নিধাক। নিধাক মানে কি? মানে গ্রীষ্মকে বুঝায় আর কি, নিধাক গ্রীষ্ম, অর্থাৎ আমি গ্রীষ্মের প্রচন্ড তৃষ্ণা। তাহলে আমি আকুল নিধাক তিয়াসা মানে কি? আমি গ্রীষ্মের প্রচন্ড তৃষ্ণা। যখন খুব রোদ উঠে তখন মনে হয় না যে মাঝে মধ্যে পানি না খেলে মরে যাব, আমি হচ্ছে এরকম।
তারপর বলছে আমি রুদ্র রুদ্র রবি, রবি শব্দের অর্থ কি বলো? সূর্য, অর্থাৎ আমি সূর্যের মতো রৌদ্র রুদ্র, মানে আমি সূর্যের মতো প্রদীপ্ত উজ্জ্বল তাপ। এরপর বলছে আমি মরু নির্ঝর ঝরঝর, মরু নির্ঝর মানে হচ্ছে মরুভূমির বুকে যে ঝর্ণা, আমি হচ্ছে সেটার মতো। তাহলে আমি মরুভূমির বুকে ঝর্ণা, মরুভূমির বুকে, মরুভূমিতে কোনো পানি নাই কিন্তু সেটার বুকে যদি এরকম ঝর্ণা যায় তাহলে আমি হচ্ছে সেরকম। আমি শ্যামলিয়া ছায়াছবি, শ্যামলিয়া মানে কি? সবুজ। তাহলে বলতেছে আবার আমি সবুজ ছায়াছবি, ছায়াছবি বলতে মানে সবুজ দৃশ্য। তাহলে একদিকে বলতেছে আমি মরুভূমির মতো, আরেকদিকে বলতেছে আমি সবুজ ছায়াছবি। এবার বলো বুঝছো কিনা প্লিজ, এবার বলো বুঝছো কিনা? ঠিক আছে, ওকে। তাহলে আমি উত্তর বায়ু মলয়, মানে উত্তর দিকের বায়ু মলয় পর্বতের অনিল উদাস পূর্বী হাওয়া, অর্থাৎ পূর্বী হাওয়া যেই হাওয়াটা স্থির না, কোন দিকে যাবে, নট ফিক্সড, স্থির না, আমি হচ্ছে সেটা। আবার বলতেছি আমি পথিক কবির গভীর রাগিনী, রাগিনী মানে হচ্ছে গান, যারা পথে গান গায় সে সকল পথিক কবির গান হচ্ছে আমি, অর্থাৎ তাদের সম্বল হচ্ছে আমি। বেনুবিনে গান গাওয়া, যে বেনুবিনা বাদ্যযন্ত্র দিয়ে তারা গান গায়। আমি আকুল নিরাত্রি আশা, অর্থাৎ আমি গ্রীষ্মের প্রচন্ড তৃষ্ণা। আমি রুদ্র রুদ্র রবি, অর্থাৎ আমি সূর্যের মতো রুদ্র রৌদ্র। আমি মরু নির্ঝর ঝরঝর, আমি হচ্ছে মরুভূমির বুকে ঝর্ণার মতো। আমি শ্যামলিয়া ছায়াছবি, আবার আমি গ্রাম বাংলার যে সবুজ দৃশ্য আমি সেটার মতো। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? বলো তো ভাইয়া প্লিজ। নিধাক শব্দ অর্থ হচ্ছে গ্রীষ্ম প্রচন্ড। যেভাবে প্রতিটা লাইন বুঝাচ্ছি ভাইয়া, এরপর যদি না বুঝো প্লিজ মাফ করে দিও, প্লিজ হাত জোর করে মাফ চাচ্ছি, মাফ করে দিও, যেখানে পারো সেখান থেকে বুঝে নিও, মাফ করে দিও, আমাকে মাফ করে দিও, আমি ব্যর্থ এরপর না বুঝে। এর থেকে সুন্দর, এর থেকে লাইন বাই লাইন শব্দ বাই শব্দ কেউ বুঝাবে না রে বাবা, বুঝাবে না। একটা কবিতা, একটা ক্লাস, কেউ বুঝাবে না, বুঝাবে না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝলে আমি খুবই খুবই আমার গর্ব হয় এবং আমি গর্বে গর্বিত, তোমরা বুঝলে। ওকে আচ্ছা, খেয়াল করো। যদি আসলে এখনকার ছেলেমেয়েরা ভালো না রে বাবা, বুঝছো, এখনকার ছেলেমেয়েরা ভালো না। এখন আসলে মানবিকতা ছেলে মেয়েদের মধ্যে থেকে উঠে গেছে, মানবিকতা মানে শিক্ষককে তারা এখন আর শিক্ষক মনে করে না। বিশেষ করে একটা ট্রেন্ড চালু হয়, মানে ভাইয়া ভাইয়া একটা ট্রেন্ড চালু হয়, দুনিয়াটা একেবারে ধ্বংসের দিকে চলে গেছে, বুঝছো। তো এখন আসলে ভালো না, হ্যাঁ জুনিয়র ভালো না। যেমন এটা ঘটনা শেয়ার করি। গতবারের আগের বার মানে এই সিজনের এই অ্যাডমিশনের খুব সম্ভবত আগের অ্যাডমিশনে তো চট্টগ্রামে একটা বেসরকারি কলেজ, মহিলা কলেজ থেকে আমাকে ভাইস প্রিন্সিপাল কল করছে যে স্যার আমাদের তো রেক ডে মানে বিদায় অনুষ্ঠান, তো স্টুডেন্টরা আপনাকে গেস্ট হিসেবে চাচ্ছে, আমাদের ছাত্রীরা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বলে একটা টাইম ফিক্সড করলাম। তো আমি গেলাম, আমার মানে যাওয়ার সময় আবার একটু লেট হয়ে গেছে, আমি গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে সবাই মানে আমরা বক্তব্য রাখলাম, হুজুর আসছে, হুজুর মুনাজাত ধরাইছে, সবাই কান্নাকাটি করতেছে, যে মুনাজাত ধরাইতেছে, সামনে অনেক মেয়ে, সবাই কান্নাকাটি করতেছে। আমার তো দেখে খুব ভালো লাগছে, এতগুলো মেয়ে তারা এইভাবে বিদায় অনুষ্ঠানে কান্নাকাটি করতেছে, খুবই ভালো লাগছে। হাই রে যে কান্না, মানে কি বলবো, কানতে 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 মানে চোখের পানিতে এক একটা মেয়ের সাগর হয়ে যাচ্ছে অডিটোরিয়াম, ভাল লাগছে। তো সবকিছু শেষ করে অফিসে গেলাম, অফিসে গিয়ে তো আমাদের হচ্ছে অফিসে গিয়ে বসলাম, সবার সাথে টিচারদের সাথে গল্প টল্প করতেছি। হঠাৎ করে একজন টিচার এসে বললে যে আপনাকে একটু মেয়েরা ডাকতেছে। তো আমি বললাম কেন? বলছে ওরা ওখানে কি জানি করবে, কি অনুষ্ঠান করবে মনে হয়, আপনি একটু যান, আপনাকে ওরা ডাকতেছে। তো আমি বললাম না, আমি না গেলে হবে না? পরে আমাকে বলছে না যান, ওরা বলছে। তো আমি গেলাম, যাওয়ার পরে তো 3-4টা মেয়ে দেখলাম যে দাঁড়ায় আছে, তো বলো স্যার আমাদের সাথে চলেন। তো আমি গেলাম, যাওয়ার পর দেখি যে একটা রুমের ভিতরে ঢুকাইলো আমাকে। ওই রুমের ভিতরে দেখি যে আরো অনেকগুলো মেয়ে। এই মেয়েগুলা আমি যাওয়ার পরে ঠাস করে বক্সে গান লাগাই দিছে, টুট যায় রাজাজি গান লাগাই দিয়ে হাই রে যে পাগলা নাচ। এখন আমার বলছে ভাই আপনার নাচেন, আমি তো তাজ্জব, কয় কি মানে র্যাক ডে। তারপর দেখি যে ওমা রং টং সব রেডি, হাতে রং এক একটার। আমি তো ভাই ভয়ে, আমার জীবনে আমি কখনো এমন ভয় পাই না, ভয় আমি আতঙ্কিত, পাশুতে হয়ে গেছি যে কি হচ্ছে আমার সাথে, কেন আসলাম, মানে কি হচ্ছে আমি না বুঝতেছি না। যে এই মেয়েরা আমাকে ডেকে এনে এতক্ষণ পর্যন্ত যেই মেয়েরা কান্নাকাটি করে সাগর বানাই ফেলতেছে, তারা এখন টুট যায় গান দিয়ে, তারা নাচতেছে, তাও আবার আমার কাছে একটু আসে তো আসে না, মানে আমিও তাদের সাথে নাচবো। এটা কিছু হয় বলো?
এমনকি কখন দেখছো যে আমি নাচতেছি? তাহলে কোন সাহসে তারা এইটা ডিমান্ড করে? আমি না বুঝি না। আমার মতো একটা মানে একটা নম্র ভদ্র একটা কি বলে একটা ইনোসেন্ট একটা ছেলে, একটা ফরেস্টগার একটা ছেলে, তারা এইভাবে হচ্ছে আমাকে নাচের অফার করে। লজ্জা, মানে কি বলবো বুঝছো? মানবিকতা কোথায় গেছে তোমরা মানে চিন্তা করতে পারবে না। উফ, একটা দুঃখের কথা মনে করে জীবনে একটা বিভৎস ঘটনার কথা তোমাদের কাছে ভুল করে শেয়ার করে ফেললাম। তো এখন খেয়াল করে, আজকে এটা আমি ফরিদপুরে এই ঘটনাটা বলছি, হঠাৎ করে তোমাদের ক্লাসেও মনে পড়ছে, এই জন্য বলেই ফেললাম। এটা পুরুষ নির্যাতন, এটা পুরুষ নির্যাতন, বুঝছো? বাংলাদেশের নারী নির্যাতনের কোন সিস্টেম নাই। নারী নির্যাতনের সিস্টেম আছে, পুরুষ নির্যাতনের সিস্টেম নাই। থাকলে অনেক মামলা হয়ে যেত। আচ্ছা এইবার দেখো, এরপর বলছে আমি অর্পিয়াসের বাসারি। অর্পিয়াস হচ্ছে গ্রিক পুরাণের একজন শ্রেষ্ঠ শিল্পী এবং তিনি খুব বাঁশি বাজাতে পারত। তো এই জন্য বলছে আমি অর্পিয়াসের বাসারি, অর্থাৎ অর্পিয়াসের যে বাঁশি থাকে আমি হচ্ছে সেইটা। মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্ঝুম। অর্থাৎ মহাসিন্ধু তলা ঘুম ঘুম, যখন সবকিছু ঘুম ঘুম হয়ে যায়, ঘুম ঘুম একটা ভাব চলে, জীবাণী। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্ঝুম। ঘুমকে আমি চুমু দিয়ে নিখিল বিশ্ব, নিখিল মানে হচ্ছে পুরো, পুরো বিশ্বকে আমি কি করে দিই? নির্ঝুম করে দিই। তাহলে বুঝছো, আমি ঘুমকে চুমু দিয়ে নিখিল বিশ্বকে কি করে দিই? নির্ঝুম করে দিই। মম বাসারির টানে, টান মানে হচ্ছে সুর, টান মানে কি? সুর। খেয়াল করো, মম বাসারির টানে পাশারি, বাসারি মানে তো বুঝো বাসি, পাশারি মানে হচ্ছে ভুলে যায়, ভুলে যাওয়া। তাহলে খেয়াল করো, তো বলছে যে মম বাসারির টানে পাশারি, তার মানে অর্থটা কি দাঁড়ায়? আমার বাঁশির সুরে ভুলে যায়, মানে আমার বাঁশির সুরে সব কিছু কি ভুলে যায়। আমি শ্যামের হাতের বাঁশারি, অর্থাৎ আমি এই শ্যামের হাতে যেই বাঁশি থাকে আমি সেটা। তাহলে একবার বলছে আমি অর্পিয়াসের বাঁশারি, আবার বলছে আমি শ্যামের হাতের বাঁশি। ওকে, এরপর দেখো আমি রুশে উঠি, রুশে মানে হচ্ছে রেগে। তাহলে যখন আমি রেগে যাই, যাবে মহাকাশ ছাপিয়ে, তখন মনে হচ্ছে আমি মহাকাশ ছাপিয়ে যাই, মানে আমি রেগে উঠলে আমি এতটাই ভয়ঙ্কর হয়ে যাই। ভয় সপ্ত নরক, অর্থাৎ আমার ভয় সপ্ত নরক। নরক মানে কি? সপ্ত নরক মানে হচ্ছে 7টা, আমরা জানি কি 7টা দোজক আছে। তো এই দোজক, এই 7টা দোজক, এই 7টা দোজকের ভিতরে সবচেয়ে বেশি, তোমাদের ভিতরে যারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যারা অপরাধ করেছো, যারা কনফার্ম জান্নাতি, এরা যে দোজকে যাবে সেটা হচ্ছে হাবিয়া দোজক। এখানে সবচেয়ে বেশি নির্যাতন সবচেয়ে বেশি করা হয়। তাহলে হাবিয়া হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দোজক। এখন বলছে যে ভয় সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে নিভে যায় কাঁপিয়া। অর্থাৎ আমার ভয়ে 7টা দোজকের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে দোজক সেটা হচ্ছে হাবিয়া দোজক। এই হাবিয়া দোজক আমার ভয়ে নিভে নিভে যায় কাঁপিয়া, কেঁপে কেঁপে সে নিভে যায়, মানে আমি এত ভয়ঙ্কর। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ আমি নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ আমি পুরো পৃথিবী ব্যাপী আমি বিদ্রোহী। এবার বলো এটা বুঝছো কিনা প্লিজ? বলো। নির্ঝুম মানে চুপচাপ, নিশ্চুপ। ওকে, বুঝছো? ওকে, ক্লিয়ার না? এরপর থেকে আমি আর কোনো মানে আমি জীবনে শপথ করছি যে আমি এরকম র্যাগ ডে বিদায় অনুষ্ঠান আমি যাব না, এন্ড আমি যাই না, বুঝছো? আমি যাই না, এগুলো আমি যাই না, ঠিক আছে? ওকে ওকে ফাইন। এরপর খেয়াল করো, এরপর বলছে আমি পরশুরামের কঠোর কুঠার। এই পরশুরামের হাতে, পরশুরাম কাঠ কাটার জন্য, গাছ কাটার জন্য তার একটা কুঠার ছিল। কুঠার তো বুঝো, যেটা দিয়ে গাছ কাটে। তো বলছে আমি পরশুরামের কঠোর কুঠার, নক্ষত্রে করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। অর্থাৎ আমি পুরো পৃথিবীতে কি করব? শান্তি, শান্তি আনব। এরপর বলছে আমি হল বলরাম, হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল। তাহলে আমি হচ্ছে কি? বলরামের লাঙ্গল। বলরাম, আমি হল বলরাম, স্কন্দ, স্কন্দ মানে হচ্ছে কাঁধ। তাহলে বলতেছে যে বলরামের কাঁধ, বলরামের কাঁধে যে লাঙ্গল থাকে, এখানে ক্যারেক্টার গুলো মনে রাখতে হবে। পরশুরাম কুঠার, আর বলরামের সাথে সম্পর্ক হচ্ছে লাঙ্গলের। তাহলে আমি হলো বলরাম, অর্থাৎ আমি হচ্ছে বলরামের স্কন্দে, বলরামের কাঁধে যে লাঙ্গল থাকে আমি হচ্ছে সেটা। আমি উপরে ফেলিব অধীন বিশ্ব, অর্থাৎ আমি এই বিশ্বটাকে, অধীন বিশ্ব মানে হচ্ছে যেখানে মানুষ পরাধীন, আমি এই পরাধীন বিশ্বটাকে কি করবো? উপরে ফেলবো। অর্থাৎ আমি এই পৃথিবীটাকে এভাবে উপর করে দিব, ধ্বংস করে দিব। অবহেলে নবসৃষ্টির মহানন্দে, এবং নতুন করে কি করব? নবসৃষ্টি, নতুন করে পৃথিবীটাকে কি করব? সাজাবো। নবসৃষ্টির মহা আনন্দে আমি পৃথিবীটাকে সাজাবো। মহাবিদ্রোহী রণক্লান্ত, অর্থাৎ আমি মহাবিদ্রোহী, আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত। রণ মানে হচ্ছে যুদ্ধ। আমি সেই দিন হব শান্ত যব উৎপীড়িত কন্ধন রোল। উৎপীড়িত মানে হচ্ছে নির্যাতিত, উৎপীড়িত মানে কি বলো? নির্যাতিত। ক্রন্দন মানে হচ্ছে কান্না, ক্রন্দন মানে কি? কান্না।
আর রোল মানে হচ্ছে ধ্বনি, আওয়াজ। তাহলে যেদিন, যবে মানে কি যেদিন, তাহলে যেদিন উৎপীড়িত মানে নির্যাতিত মানুষের কান্নার ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে শোনা যাবে না। মানে কবির কাছে মনে হচ্ছে যে এখন আকাশে বাতাসে খালি মানে নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ। অত্যাচারীর খড়গ কৃপান, খড়গ কৃপান হচ্ছে অস্ত্র, অর্থাৎ অত্যাচারীর এই অস্ত্র রণভূমে, ভীম রণভূমিরও নিবে না। রণভূমি মানে হচ্ছে যুদ্ধ মাঠ। তাহলে যুদ্ধের মাঠে যেদিন এই খড়গ কৃপান অর্থাৎ অস্ত্রগুলো যেদিন দেখা যাবে না, সেদিন কবি শান্ত হবে। এবার বলো বুঝছো কিনা? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। আরে বাবা বলছি যে মানে কাঠ কাটার মানে পরশুরাম কুঠার বলতে আমরা বুঝাই যে কাঠ কাটার যে কুঠার, কথায় বুঝতে পারছো? মানে তার মানে তো পরশুরাম কাঠ কাটে সেটা না, আমি বলছি কুঠার মানে হচ্ছে যেগুলো দিয়ে কাঠ কাটে। ব্যাপারটা বুঝো, কুঠার মানে কি? যেটা দিয়ে কাঠ কাটে। আমরা কুঠার বলতে বুঝাই যেটা কাঠ কাটে, এবং সেটা হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে ব্যবহার করা হয়, সেই অর্থে বুঝাইছে। কথা বুঝতে হবে, না বুঝে আন্দাজে মানে নিজের মতো করে বললে হবে না। কুঠার মানে হচ্ছে যেটা, কুঠার দিয়ে সাধারণত কুঠারের কাজ হচ্ছে কাঠ কাটা, তো ওই অর্থ বলছে যে কাঠ কাটার যে কুঠার সেইটার কথা বলছি। এখন কুঠার মানে কি এটা তো সবাই বুঝে না। রোল মানে হচ্ছে ধ্বনি, রোল মানে ধ্বনি মানে আওয়াজ। তাহলে খেয়াল করো, যবে উৎপীড়িত ক্রন্দন রোল, অর্থাৎ যেদিন নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধ্বনিবে না, অর্থাৎ আকাশে বাতাসে শোনা যাবে না। অত্যাচারীর খড়গ কৃপান মানে অত্যাচারীর যে অস্ত্র, তারা যে সাধারণ মানে মানুষের বিরুদ্ধে তারা যে অস্ত্র ব্যবহার করে, ভীম রণভূমি রণিবে না, যেদিন রণভূমি মানে যুদ্ধের মাঠে এই অস্ত্রগুলো দেখা যাবে না, সেদিন আমি ঠান্ডা হব, শান্ত হব। ঠিক আছে। শির নেহারি আমারই নত শির, অর্থাৎ শির নেহারি অর্থাৎ আমার শির দেখে নত শির ওই শিখর হিমাদ্রির, মানে শিখর হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়ের চূড়া। হিমালয়ের চূড়া কি হয়ে যাবে? নত হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ক্লিয়ার? ওকে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, খেয়াল করো। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একটু ধরে ধরে বুঝাই দিচ্ছি, তারাও একটু। এই যে দেখো এখানে, হ্যাঁ এখানে দেওয়া আছে, এই যে দেখো, বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি একজন হিন্দু দেবতা ও মহাভারতের অন্যতম বীর যোদ্ধা। তিনি বলদেব, বলভদ্র ও হলায়ুধ নামে পরিচিত। এই যে দেখো তার কাঁধে এরকম একটা কুঠার থাকে, হ্যাঁ এরকম একটা থাকে। আবার এটা দিয়ে হচ্ছে এটা আবার অন্য একটা কাজে ব্যবহার করা হয়। এই কুঠারটা এটা হচ্ছে মানে বলরামের কাঁধে হচ্ছে লাঙ্গল থাকে, আর ওখানে কি থাকে বলরামের, এগুলো মনে রাখতে হবে। বলরামের কাঁধে হচ্ছে, সরি এটা কুঠার না, এটা হচ্ছে লাঙ্গল, এটা হচ্ছে লাঙ্গল। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইগুলো একটু মনে রাখবা, কজ এগুলো থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা এখানে মোটামুটি ছিলাম। ওকে, তাহলে পরশুরামের কাঁধে কি থাকে? কুঠার থাকে। আর বলরামের কাঁধে কি থাকে? আমি পরশুরামের কঠোর কুঠার, অর্থাৎ পরশুরামের কাছে কুঠার থাকে, আর বলরামের কাছে থাকে লাঙ্গল। ওকে ফাইন, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো, ওকে কুঠার হচ্ছে এরকম, হ্যাঁ এরকম টাইপের, এরকম। আর লাঙ্গল হচ্ছে এরকম টাইপের, মানে তোমরা গ্রামে যারা ইয়ে করো তারা দেখবে এরকম টাইপের হচ্ছে লাঙ্গল, আর কুঠার হচ্ছে এরকম। ওকে, এরপর আমরা মোটামুটি কবিতা শেষ। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি চির উন্নতশীল। অর্থাৎ আমি বিদ্রোহী, আমি ক্লান্ত, আমি সেই দিন শান্ত হব। হ্যাঁ, তারপর হচ্ছে আমি চির বিদ্রোহী বীর, আমি সবসময় বিদ্রোহী, বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির উন্নতশীল। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলো আমরা একটু প্রশ্ন সলভ করি। তো এখানে এগুলো না, আমরা একটু বোর্ডের প্রশ্নগুলো সলভ করব, তাহলে তোমরা হচ্ছে অনেক ভালো বুঝতে পারবা। তো আমরা প্রথমত আমাদের যে 24 সালের যে বোর্ডের প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করি। ঢাকা বোর্ড 2024, শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটা? বলো, শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটা? ওকে বলো। খেয়াল করো। ওকে, তাহলে শিখর মানে হচ্ছে কি? চূড়া। হিমাদ্রি মানে হচ্ছে কি? হিমালয়ের চূড়া। তাহলে বুঝতে পারতো সেখানে রাইট অ্যান্সার কি হবে? বলো, সি হবে। ঢাকা বোর্ড 2024, মানে পরীক্ষা এখনো শেষ হয় নাই, তোমাদেরকে সেই প্রশ্ন সলভ করাচ্ছি।
ওকে, তাহলে উত্তর হচ্ছে সি। ঢাকা বোর্ড 2024 দেখো দুইটা প্রশ্ন আসছে। বিদ্রোহী কবিতায় কবি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এটা বলো। এটা পারা উচিত, আমার মনে হয় যে এটা পারা উচিত। প্লিজ। কবিতাটা ইসলাম বিরোধী, কবিতাটা শিরক আছে, সবই ঠিক আছে, কিন্তু কবিতাটা আমাদের পরীক্ষাতে আছে, এই জন্য আমাদেরকে পড়তে হবে। প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেটার প্রভাব না ফেললেই হলো, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর কি বলো? ভেরি গুড, অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? তো বুঝতে পারতেছো কোন প্রত্যাশার মধ্যে, এই যে একটু আগে পড়লাম, কোন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়েছে? কবি শান্ত হবে। কোন দিন শান্ত হবে? কবি একদিন শান্ত হবে, যেদিন অত্যাচারীর খড়গ কৃপান ভূমের রণভূমি রণিবে না। অর্থাৎ যেদিন অত্যাচারীর অস্ত্র যুদ্ধের মাঠে দেখা যাবে না, যেমন উৎপীড়িত রন্ধন রোল আকাশে বাতাসে ধরিবে না, যেদিন অত্যাচারী মানুষের আকাশে বাতাসে তাদের কান্নার আওয়াজ আর শোনা যাবে না, সেই দিন। তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর কি? উত্তর হচ্ছে অত্যাচারীর অবসান। ভেরি গুড, উত্তর হচ্ছে ডি। এরপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024, এখানে প্রশ্ন আছে বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? তা এখন ঐতিহাসিক চরিত্র মানে বুঝতে হবে। এখানে তোমার কাছে মনে হতে পারে যে ইসরাফিল, ওরপিয়াস, এটা হচ্ছে নটরাজ। হ্যাঁ, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে চেঙ্গিস। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এখন বুঝতে হবে ঐতিহাসিক চরিত্র মানে হচ্ছে ইতিহাসে পাওয়া যায় এমন চরিত্র। ইতিহাসে পাওয়া যায় এমন চরিত্র, খুব ভালো করে বুঝো। এখন পৌরাণিক চরিত্র বুঝতে হবে। পৌরাণিক মানে হচ্ছে বিভিন্ন গ্রন্থ, পুরাণ, বিভিন্ন গ্রন্থ থেকে ক্যারেক্টার গুলোকে বলা হয় পৌরাণিক চরিত্র। আর ঐতিহাসিক চরিত্র হচ্ছে যেই চরিত্রটা আমরা ইতিহাস থেকে পাই, যেই চরিত্রটা আমরা ইতিহাস থেকে পাই। অনেকে এটার উত্তর ভুল করতেছ। ভেরি গুড, এটার উত্তর হচ্ছে ডি। খেয়াল করো, এগুলো কিন্তু পৌরাণিক মানে পৌরাণিক কি ক্যারেক্টার, কিন্তু এইটা যেমন এইটা ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত, ওরপিয়াস, নটরাজ এগুলো হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত, তাই না? কিন্তু এইটা হচ্ছে চেঙ্গিস খান, এটা ইতিহাসের চরিত্র, ইতিহাসে একজন বড় যোদ্ধা ছিলেন তিনি। সুতরাং ঐতিহাসিক চরিত্র আর পৌরাণিক চরিত্রের ভিতরে পার্থক্য বুঝতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এখন তোমাকে যদি বলে যে সিরাজউদ্দৌলা, এখন সিরাজউদ্দৌলা কি বলো? সিরাজউদ্দৌলা কি ঐতিহাসিক চরিত্র? সিরাজউদ্দৌলা কি ঐতিহাসিক চরিত্র নাকি পৌরাণিক চরিত্র? অবশ্যই ঐতিহাসিক চরিত্র, বুঝছো? তো ঐতিহাসিক চরিত্রগুলো বুঝতে হবে। এরপর আসে চট্টগ্রাম বোর্ড 2024, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার, এটা হচ্ছে দ্বন্দ্ব। হ্যাঁ, এটা দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব, এটা দত্ত হবে না, এটা হচ্ছে দ্বন্দ্ব। কার দ্বন্দ্ব বলে অভিহিত করেছেন? কার দ্বন্দ্ব বলে অভিহিত করেছেন? তাহলে বলো, এখন কি পরশুরামের দ্বন্দ্ব, ইসরাফিলের দ্বন্দ্ব, ধর্মরাজের দ্বন্দ্ব, পিনাক পানির দ্বন্দ্ব? বুঝতে পারতেছ? পরশুরামের কঠোর কুঠার বা পুরাণ, ঠিক আছে? আর ইসরাফিলের সিংহের কথা বলা হয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন লাইন বাই লাইন বুঝে দিচ্ছি। ধর্মরাজের দ্বন্দ্ব, ধর্মরাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে লাঠি ব্যবহার করতো সেটা। এরপর হচ্ছে পিনাক পানি, এটা তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে শিবের যে ধনু সেটার কথা বলতে। তার মানে রাইট অ্যান্সার কি হবে বলতো? রাইট অ্যান্সার হচ্ছে সি। একদম ইজি প্রশ্ন। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2024, বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পাঙ্গুক্তিতে? সংসারে গরিব এক নতুন সমাজ, এরপর মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সকল দেশের রানী সেজে। তো বুঝতে পারতেছে এটা খুব ইজি প্রশ্ন, এটা হোপফুলি তোমরা এটা পারবা। একটু বলো, এটার উত্তর করো। দ্রুত উত্তর করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটার উত্তর বুঝো। এটার উত্তর ইজি। এই প্রশ্নটা এটা হচ্ছে সংসারে গরিবে এক নতুন সমাজ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটা আমার কাছে এখানে উত্তর দেওয়া আছে খ, আমার কাছে খটা মনে হচ্ছে না। হ্যাঁ, সংসারে গরিবে এক নতুন সমাজ, আমি একটু মানে এই প্রশ্নটা একটু প্রবলেম থাকতে পারে, হয়তো অপশনও ভুল থাকতে পারে।
হয়তো অপশন সঠিকটা মানে কোনো মিস্টেক হতে পারে, অথবা আমি এটা তোমাদেরকে জানাই দিব, এটা আমরা একটু স্কিপ করি, এখানে প্রশ্নের প্রবলেম হতে পারে। এরপর দেখো বিদ্রোহী কবিতায় কবি কার বুকে ক্রন্দন শ্বাস, এটা সলভ করো। কবি কার বুকে, যশোর বোর্ড 2024, কবি কার বুকে ক্রন্দন শ্বাস বলো তো, কবি কার বুকে ক্রন্দন শ্বাস, দ্রুত। দ্রুত। তো বুঝতে পারতেছ আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, তার মানে উত্তর কি হবে বলতো, বিধবা। হ্যাঁ, যশোর বোর্ড 2024। বিদ্রোহী কবিতায় কবি অশান্ত হয়ে ওঠার কারণ কি? নিপীড়িত মানবতার জন্য, এরপর হচ্ছে হারানো ঐতিহ্য ফিরে পেতে, স্বাধীনতার জন্য, একাকিত্ব ও হতাশা থেকে। এটা 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 পারবা, এটা ইজি প্রশ্ন, এটা ইজি প্রশ্ন। আবার বলছি পৌরাণিক চরিত্র কোনটার সাথে কোনটা মনে রাখবা, পরশুরাম, আমি একটু তোমাদেরকে আবার বলে দিই, পরশুরাম, তাহলে আমি পরশুরামের কঠোর কুঠার। হ্যাঁ, এবং তোমরা জানো কিনা একটা নতুন একটা তথ্য দিয়ে রাখি, এই যে কুঠারটা আছে এটা ঝাড়খণ্ড নামক একটা স্থানে অলরেডি এটা কিন্তু সংরক্ষণ করা আছে, পরশুরামের এই কুঠারটা ঝাড়খণ্ড এই জায়গাতে এটা অলরেডি মানে করা আছে। নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে এই কুঠারের অবদান অনস্বীকার্য। আর বলরাম তার ছিল কি, হল বলরাম স্কন্ধে, মানে বলরামের ছিল লাঙ্গল, আর ইসরাফিলের কি ছিল, ইসরাফিলের ছিল সিংহা। ইসরাফিলের কি ছিল বলো, সিংহা। ওরপিয়াস, এরপর হচ্ছে এরপর কি শ্রীকৃষ্ণ, শ্যাম। ওরপিয়াস বা শ্যাম তাদের ছিল বাঁশি। মানে কার কোনটা ব্যবহার হয়েছে এগুলো মনে রাখিও। হ্যাঁ, এগুলো একটু মনে রাখিও, আমি বারবার বলে দিচ্ছি। তাহলে উত্তর হচ্ছে কি, নিপীড়িত মানবতার জন্য। হ্যাঁ, মানে নির্যাতিত মানবতার জন্য, মানে নির্যাতন থেকে কি স্বাধীন হওয়ার জন্য। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 প্রশ্ন বলছে বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে। এটা তোমাদেরকে বলেছি, নটরাজ বলতে শিবকে বোঝানো হয়, আর শিবেরই আরেকটা নাম হচ্ছে মহাদেব। ওকে, সো এটা হচ্ছে কি শিব বা মহাদেব, শিব মহাদেব নটরাজ তিনটাই একজনের নাম। এরপর দেখো শির নেহারি, মানে শির দেখে, শির নেহারি আমার মাথা দেখে নতশির ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ হিমালয়ের চূড়াও কি হয়ে যায়, নত হয়ে যায়। চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে, তীব্র আত্মবিশ্বাস, এটা চরম দুঃসাহস, প্রবল অহংকার, বিপুল প্রত্যাশা। এটাও পারবা, আমার বিশ্বাস এটা তোমরা পারবা। দেখো এই যে কবিতাটা পড়তেছো, পড়ে এখন অনেক ইজি মনে হচ্ছে না বলো তো, মানে প্রশ্নগুলো সলভ করে এখন অনেক ইজি মনে হচ্ছে না বলো, মানে টু বি অনেস্ট বলো, অনেক ইজি মনে হচ্ছে না? খুবই ইজি, খুবই ইজি, জাস্ট একটু পড়লেই হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এইটার উত্তর হচ্ছে কি বলো, তীব্র আত্মবিশ্বাস। মানে দেখো এমন আত্মবিশ্বাস, এমন ভাবে বলতেছে মনে হয় যে আসলেই সত্য, কিন্তু বাস্তবে এটা কিন্তু সম্ভব না। শির নেহারে আমার মাথা দেখে নতশির ওই শিখর হিমাদ্রি, মানে হিমালয় চূড়াও কি হয়ে যাবে, নত হয়ে যাবে। তো এইখানে তার আত্মবিশ্বাস প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, চরম দুঃসাহস না, এখানে দুঃসাহস কিছু না, মানে আমি এইটা করে ফেলবো, এটা তো একটা কনফিডেন্স। যে যেমন আমি বলি যে সে আমাকে দেখে ভয়ে, আমি বললাম যে সে আমাকে দেখে ভয় পালিয়ে যাবে, এখন এটা মানে কি আত্মবিশ্বাস? এটা তো আমি বললাম নাকি দুঃসাহস? না, দুঃসাহস হচ্ছে যে আমি বললাম যে সে আমার দিকে গুলি ধরা, আমি বললাম যে সে আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসতেছে, আমি তবুও তার সামনে গেলাম, এটা হচ্ছে দুঃসাহস। কিন্তু এখানে তো একটা উপমা দিচ্ছে, তার মানে এটা কি হবে, আত্মবিশ্বাস হবে। কি হবে, আত্মবিশ্বাস হবে। হ্যাঁ, আচ্ছা ধর্মীয় আলোচনায় যেও না, ধর্মীয় আলোচনায় যেও না, আমি পড়াচ্ছি, পড়ার মতো থাকতে দাও। ওকে, এখন খেয়াল করো, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কি? তার মানে বুঝতে পারতেছ, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী, তার মানে কি এলানো চুল, এলোমেলো চুল, এলানো চুলের সাথে কল্পনা করা হয়েছে। যশোর বোর্ড 2023 বিদ্রোহী কবিতা কবি নিজেকে কার সুতো হিসেবে পরিচয় দিয়েছেন, মানে পুত্র, কার পুত্র হিসেবে পরিচয় দিয়েছেন? প্রশ্নটা সলভ করো দ্রুত। নজরুলকে তুমি নাস্তিক বলতে পারবে না, নজরুল নাস্তিক বলা যাবে না। হ্যাঁ, তার জীবনে এমন অনেক কাজ ছিল যেগুলো সরাসরি ইসলাম বিরোধী, যেগুলো ইসলাম সাপোর্ট করে না। বাট নজরুল তার জীবনের মৃত্যুর ঠিক আগের সময় এসে নজরুল ইসলামের জন্য অনেক কিছু করছে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। অনেক বেশি ইসলামিক সঙ্গীত তিনি লিখেছেন, এবং এর আগে তিনি বলেছেন মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে ভাই মুয়াজ্জিনের আজান শুনতে পায়, এটাও তিনি লিখেছেন। মানে তার যে মৃত্যুর পূর্বে তার যে আকুতি ছিল, মিনতি ছিল, হ্যাঁ সেটাও তিনি তুলে ধরেছেন। যদি আসলে মারা যাওয়ার পর মানুষ মসজিদের আর আজান বা দুনিয়ার কোনো সাউন্ড আর শুনতে পায় না, ঠিক আছে, তো তবুও তিনি তাকে আসলে তার নজরুলের অনেকগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে। তো এটা হচ্ছে কি, আমি ইন্দ্রাণীর সুতো,
কি হবে? আমি ইন্দ্রাণীর সুতো। দুইটা, একটা হচ্ছে আমি ইন্দ্রাণীর সুতো, এটা একটা বলছে, আর একটা হচ্ছে মানে বিশ্ববিধাত্রীর সুতো। তার মানে এখানে তো বিশ্ববিধাত্রী নাই, ইন্দ্রাণী আছে, সো ইন্দ্রাণী রাইট অ্যান্সার। এই যে দেখো এই প্রশ্নটা সলভ করো, সিলেট বোর্ড 2023, সেটা আমি অলরেডি বলেই দিয়েছি। ওমা এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আরেক হাতে রণতুর্য, চরণটি দ্বারা কি প্রকাশ পেয়েছে বলো তো? মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আরেক হাতে রণতুর্য। দ্রুত। তাহলে বুঝতে পারতেছো বাঁকা বাঁশের বাঁশি এটা হচ্ছে প্রেমের সংকেত, আরেকটা হচ্ছে কি রণতুর্য, এটা হচ্ছে দ্রোহের সংকেত। তার মানে কি হবে বলো? প্রেম ও দ্রোহ। দ্রোহ মানে হচ্ছে বিদ্রোহ বা যুদ্ধ। ঠিক আছে, ফাইন, বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। সর্বশেষ প্রশ্ন, বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলতে কি বোঝানো হয়েছে? প্রণব নাদ, প্রণব নাদ, নাদ শব্দের অর্থ হচ্ছে ধ্বনি। এখন বলো প্রণব নাদ বলতে কি বোঝানো হয়েছে? মহাশব্দ, ঐকতান। তার মানে বুঝতে পারছো এটার উত্তর খুব ইজি, এটা হচ্ছে ওঙ্কার ধ্বনি। এটা কি হবে বলো তো? ওঙ্কার ধ্বনি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছো হোপফুলি। ঠিক আছে, এইবার ভাইয়া খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা একটু সৃজনশীল সলভ করি। সৃজনশীল প্রশ্ন উত্তর আমরা একটু দেখি। তো এখানে একটা জিনিস দেওয়া আছে, একটা উদ্দীপক দেওয়া আছে, যে ব্যক্তি হৃদয় অভাবী, অসহায়, নিঃস্ব, এতিম, দুর্বলকে দেখে অপ্লুত হয় না, কষ্টে চিত্তে ব্যথিত হয় না, তার মনে প্রেম নেই। ঠিক আছে, তাহলে কিভাবে বুঝবো মনে প্রেম আছে না নাই? যদি অসহায় নির্যাতিত মানুষের কষ্টে যদি নিজে কষ্ট না পায়, তার মানে তার মধ্যে প্রেম নেই, মায়া নেই, কোনো মমতা নেই। তারপর খেয়াল করো, যার মনে মানব প্রেম নেই, মসজিদ কিংবা মন্দিরে গিয়ে যতই ক্রন্দনরত, এটা হবে ক্রন্দনরত মানে কান্না অবস্থায়, কান্নারত অবস্থায় থাকুক, সৃষ্টিকর্তার প্রেম সে পাবে না। অর্থাৎ মানুষের দুঃখে কষ্টে তোমার মন যদি ব্যথিত না হয়, তাহলে তুমি যতই মসজিদে গিয়ে কান্নাকাটি করো, মন্দিরে গিয়ে কান্নাকাটি করো, তুমি কি মানে ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে তুমি পাবা না। সৃষ্টিকর্তা সবার প্রতি করুণা করেন, কিন্তু প্রেম সবার ললাটে জুটে না। ললাট মানে হচ্ছে কপাল। সৃষ্টিকর্তা সবার প্রতি করুণা করে, কিন্তু যেই প্রেম, সৃষ্টিকর্তার যে প্রেম, এটা সবার কপালে আসে না, জুটে না। তো কবি নিজেকে কার অপমান মানে মরম বেদনা বলেছে? আমি অপমানিতের মরম বেদনা। তার মানে বুঝতে পারতেছে এটা কি হবে? অপমানিত। এরপর আমি চেঙ্গিস বলতে কি বোঝানো হয়েছে? চেঙ্গিস একটি ঐতিহাসিক চরিত্র, যিনি মঙ্গোলীয়দের রাজা ছিলেন, তিনি ভয়ঙ্কর এক যোদ্ধা ছিলেন। তো নজরুল মূলত নিজেকে একজন ভয়ঙ্কর যুদ্ধরূপে প্রকাশ করার জন্য তিনি চেঙ্গিস নামক এই মানে পৌরাণিক ঐতিহাসিক চরিত্র তিনি নিয়েছেন। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বুঝতে পারতেছো, উদ্দীপকে বিদ্রোহী কবিতার মানব প্রেম বিষয়টি ফুটে উঠেছে। অর্থাৎ মানুষের প্রেমে নজরুলকে আমরা দেখেছি বিদ্রোহী কবিতাতে তিনি কি মানুষের প্রেমে তিনি নিজেকে কি করেছেন? বিলিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, আমি পথিক কবির গভীর রাগিনী, হাউতাস আমি হুতাশির। তিনি মানুষের জন্য কি করতে চেয়েছেন? যুদ্ধ করতে চেয়েছেন। নজরুল বলছে, আমি সেই দিন হবে শান্ত, যবে উৎপীড়িত ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ আমি সেই দিন শান্ত হব যেদিন অত্যাচারে নির্যাতিত মানুষের কান্নার শব্দ আকাশে বাতাসে শোনা যাবে না। তো এই উদ্দীপকে আমরা সেই জিনিসটা দেখতে পাই যে মানুষ, অসহায় মানুষ, নিঃস্ব, এতিম, দুর্বল মানুষের নির্যাতন, তাদের কষ্ট দেখে যদি আমি যদি কষ্ট না পাই, তাহলে আমার ভিতরে কি নেই? প্রেম নেই, মায়া নেই, মমতা নেই। তো এখানে এই দিকটি ফুটে উঠেছে। এরপরে উদ্দীপকে প্রতিফলিত চেতনা বিদ্রোহী কবিতার ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হয়েছে? এই প্রশ্ন আর এই প্রশ্ন অনেকটা একই রকম। কিভাবে প্রতিফলিত হয়েছে? পুরোটা প্রতিফলিত হয়নি, তবে আংশিক প্রতিফলিত হয়েছে। এই উদ্দীপকে প্রতিফলিত চেতনা বিদ্রোহী কবিতার যে দিকটি বিশেষভাবে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যে অন্যের কষ্টে, অন্যের ব্যথায় নিজে ব্যথিত হওয়া, অন্যের ব্যথায় নিজে ব্যথিত হওয়া। ওকে, সো ফলে বুঝতে পারছো? আমাকে একটু বলো তো, তোমরা কি বুঝতে পেরেছো? বলো ভাইয়া প্লিজ। তোমরা কি বুঝতে পেরেছ? দ্রোহ আর বিদ্রোহ একই জিনিস। মানে বিদ্রোহ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, সংগ্রাম। তো দ্রোহের সাথে বি উপসর্গ যুক্ত হয়ে হয়েছে বিদ্রোহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, and dear lovely audience, and অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের রেসপন্স দেখে বুঝতে পারতেছি, আমি পড়াইছি, আমি জানি যে তোমরা অসাধারণভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, হোপফুলি তোমরা, আর কিছু জিনিস এখানে আমি দিয়ে দিছি, যেটা তোমাদেরকে আসলে পড়ানো হয় নাই, বাট তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো, এই যে নটরাজ চরিত্র, ধূর্যটি চরিত্র, ভীমু চরিত্র, এখানে যে ভীমকে কেন ভাসমান বাইন বলা হয়েছে খেয়াল করো। এই যে ভীমকে উদ্ধার করে, মানে ভীম অজ্ঞান অবস্থায় সে কি করে? তাকে নদীতে ফেলে দেওয়া হয়, এবং নদীতে ফেলে দিলে তাকে একটি বিশেষ পানীয় করে, মানে তাকে বিশেষ পানীয় পান করানো হয়, এবং সেই পানি পান করে ভীম আরো বলশালী, মানে আরো শক্তিশালী হয়ে যায়, এবং দেহে বিষ প্রতিরোধী শক্তি জন্মে। নদীতে ভাসমান ভীমের দেহকে, মানে নদীতে এভাবে তার যে ভাসমান দেহ আছে, এই জন্য বলা হয়েছে ভীম ভাসমান নাই। হ্যাঁ, আচ্ছা,
এরপর খেয়াল করো ধর্মরাজের দ্বন্দ্ব, মানে ধর্মরাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এরপর হচ্ছে অর্পিয়াস এর বাসী, এই যে অর্পিয়াস সম্পর্কে এখানে দেওয়া আছে, এগুলো আমি সবই বুঝে দিচ্ছি। এরপর হচ্ছে যে বলরামের কাঁধে যে ইয়ে থাকে, এরপর হচ্ছে দুর্বাসা, এই হচ্ছে দুর্বাসা যে খুব ক্ষিপ্ত থাকে। এরপর হচ্ছে বিশ্বমিত্র, হ্যাঁ বিশ্বমিত্র, এই যে আমি যে তোমাদেরকে বলছি যে মানে বিশ্বমিত্র হচ্ছে কি ক্ষয়িত্রী বংশ জন্মগ্রহণ করে যুদ্ধ বিগ্রহের প্রতি বিভাগী হয়ে কঠোর সাধনায় তিনি ব্রাহ্মণত্ব, মানে যুদ্ধ বিগ্রহ এগুলো বাদ দিয়ে তিনি কঠোর সাধনায় নিজেকে গ্রহণ করেন। এরপরে যে দেখো পরশুরামের কঠোর কুঠার, এখানে এই যে পরশুরাম সম্পর্কে দেওয়া আছে যে পরশুরামের সে হচ্ছে ষষ্ঠ অবতার, নামের আক্ষরিক অর্থ হচ্ছে কুঠার, হস্তরাম, তারপর হচ্ছে কি হস্তেরাম, তারপর হচ্ছে পরশুরামের পিতার নাম এখানে দেওয়া আছে, এবং তিনি ছিলেন ক্ষয়িত্র। তিনি পঞ্চম পুত্র, কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট হতে পরশু লাভ করে যুদ্ধবিদ্যা শিখেন। অল্প অস্ত্র হিসাবে তিনি কুঠার বা পরশু ধারণ করায় তার নাম হয় পরশুরাম। তাহলে বুঝতে পেরেছো, তার অস্ত্র, তার ধ্বংসের অস্ত্র হচ্ছে এই কুঠার। এখন আমি কাঠ কাটার কুঠার বলছে, এরা এক পোলা কয় যে ভাই আপনি কই পাইছেন যে পরশুরাম এটা দিয়ে কাঠ কাটে, মানে বুঝাইছি যে কাঠ কাটার এটার স্পেসিফিক কাজ হচ্ছে এগুলো দিয়ে কাঠ কাটে, না মানুষ কাটে না, এটা দিয়ে কাঠ কাটে। সুতরাং এটা হচ্ছে সেই জিনিস। তো এগুলো সব দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, এবং আমি মুখে অনেক কিছু বলে দিছি, তোমরা হচ্ছে এটা পেয়ে যাবে, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, বাকিটা তো আমি বুঝাই দিলাম। সো হোপফুলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমাকে একটা থ্যাংক ইউ দিতে পারো চাইলে, ঠিক আছে। আমি কিন্তু ভাইয়া অনেক 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 বেশি টায়ার্ড, অনেক টায়ার্ড, মানে আমি বুঝো, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ফরিদপুর গেছি। ফরিদপুর গিয়ে আমি টানা 3 ব্যাচে পড়াইছি, এবং 3 ব্যাচে প্রায় 500-র উপরে স্টুডেন্ট ছিল, মানে অনেক বেশি স্টুডেন্ট। 3 ব্যাচে পড়ায় আবার ফরিদপুর থেকে ঢাকায় এসে আবার তোমাদের ক্লাস নিচ্ছে। সো বুঝতে পারতো মানে আমি মানে তোমাদের জন্য আর কি করতেছি বলো, আর কি করলে তোমরা আসলে হ্যাঁ খুশি হবা বলো, তারপরে আমি আর কি বলবো তোমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, তো ভালো থাকবা এন্ড সবাই সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।